HTML5 আমাদের প্রজেক্টটা ওপেন করা না, এখানে ওপেন করা ছিল না। ওয়েব ডিজাইন, তো সবাই একটা করেন, ওই ফোল্ডারটা ওপেন করে নেন। আমি দেখেন একটা নতুন ফোল্ডার করে নিচ্ছি, ডে 8 প্রজেক্ট ফোল্ডার। আজকের দিনে আমরা যে কাজগুলো করব সে কাজগুলোর মধ্যে থাকবে। সো ডে 8 এর মধ্যে আমাদের লাস্ট সেশনের হোম ছিল, আর সিএসএস এর মধ্যে কোনটা ছিল? স্টাইল, এটা ছিল না? সব ভুলে গেছেন? শিওর? আমাদের একটা HTML ফাইল ছিল, একটা CSS, হ্যাঁ এটা ছিল, রাইট। এই যে বডি র্যাপার ট্যাপার দেখা যাচ্ছে আর কি। সো গত ক্লাসের প্রজেক্টের উপরে আমরা কাজ করব আর কি। কপি করে নিয়ে আমরা ক্লাস 8 এর মধ্যে পেস্ট করে দিচ্ছি, এবং আমরা CSS ফোল্ডারটাকেও কপি করে নিয়ে আমাদের আজকের ইয়ার মধ্যে পেস্ট করে দিলাম। তো CSS এর মধ্যে style.css এটা আমাদের লাগবে না, ডিলিট করে দিলাম। তার মানে কি দেখেন, আমাদের আজকে হচ্ছে ডে 8 এর মধ্যে আমরা একটা HTML ফাইল দিয়ে নিলাম, home.html, আমাদের প্রিভিয়াস ক্লাসের আর কি। এরপর আমরা স্টাইল শিটে এসে home.css ফোল্ডারের মধ্যে আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই ফোল্ডারটা কিন্তু এখানে আমরা নিয়ে আসলাম। এবার আউটপুটটা দেখতে চাচ্ছিলাম। সো পাবলিক HTML এর মধ্যে ডে 8 এ যাচ্ছি। সো দিস ইজ আওয়ার আউটপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট। এই জায়গায় সবাই আছেন? কয়জন নাই? গত ক্লাসের কোডিংটা ওপেন করেন আর আউটপুটটা ওপেন করেন। ওপেন করা হলে আমাকে বলেন। আমরা একটা র্যাপার কি, র্যাপার বেসিক্যালি কি একটা ডিপ যার মধ্যে একটা সিএসএস এর ক্লাস কল করা হয়েছে র্যাপার, এবং এর ডাইমেনশন বলে দিচ্ছে ওয়াইড এত, হাইট এত, ব্যাকগ্রাউন্ড কালার গায়ের রং এত, এবং এত মার্জিন থাকবে। এরপরে হেডার র্যাপার, র্যাপারের মধ্যে আবার 6টা সেকশন ছিল না আমাদের? হেডার র্যাপারের 5টা, সরি, হোয়াইট হাইট, হেডার র্যাপারে হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছেন। এরপরে মেনু র্যাপারে হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট র্যাপারে ব্যাকগ্রাউন্ড কালার, সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আমরা এভাবে। এরপরে বিগ ফুটার র্যাপার, এরপরে ফুটার র্যাপার, তাই না? এদের একটা সাইজ যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমাদের হেডার র্যাপার। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে তার গায়ের রং। আর এটা হচ্ছে আর সেম তার হাইট, এটা হাইট, এটা হোয়াইট, এটা হচ্ছে গায়ের রং সেম। আর এখানে একটু স্পেস দেওয়া আছে, মানে কি বলেন তো? এটা এই নিচ দিয়ে সাদা সাদা, এটা কি? প্যাডিং, মার্জিন, অন্য কিছু বলেন। শিওর? মার্জিন না প্যাডিং? ঠিক করে বলেন। প্যাডিং কয়জন আর মার্জিন কয়জন? মার্জিন সবাই, প্যাডিং একজনও না। তাহলে আমিও মার্জিন, জান কি করবো, মায়ের খাবো নাকি আবার প্যাডিং করে? আচ্ছা যাই হোক। সো দেখেন এখানে যে স্পেসটা আমরা দেখতেছি, স্পেসটা হচ্ছে কি? এটা হচ্ছে মার্জিন, তাই না? কার সাথে কার মার্জিন? এটা এই অংশটা আমার কি?
হেডার, এটা হচ্ছে মেনু। সো হেডারের সাথে মেনুর যে গ্যাপটা এটাকে বলা হচ্ছে কি মার্জিন। সো আর পিছনে যে সাদা দেখা যাচ্ছে ওইটা কি বলেন তো? হ্যাঁ, ওটা র্যাপার। এখানে আমার কয়টা লেয়ার আছে বলেন? এই কালো কালো এটা কি? বডি। বডির পরে এই যে সাদা ভিতরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে র্যাপার। র্যাপারের পরে এটা কি? হেডার র্যাপার। তাহলে আমার এখানে লেয়ার আছে কয়টা টোটাল? বডি, র্যাপার, হেডার র্যাপার। বডি, র্যাপার, এটা হচ্ছে কি মেনু র্যাপার। বডি, র্যাপার, কন্টেন্ট র্যাপার। এখানে বিগ ফুটার র্যাপার, ফুটার র্যাপার, বডি, র্যাপার, ফুটার র্যাপার, তাই না? এইভাবে কিন্তু আমাদের নাকি কাজটা করা হচ্ছে আর কি। এবার আমরা দেখেন এখানে আমরা সেকশনগুলো তৈরি করবো আর কি। সো হেডার র্যাপারের মধ্যে আমাদের কি করা দরকার ছিল? এখানে প্রথমত যেটা করতে হবে, একটা লোগো আর একটা ব্যানারের মধ্যে কাজ করতে হবে। HTML এ যাই, HTML এ আসি। দেখেন যে হেডার র্যাপারের মধ্যে প্রথমে কয়টা পার্ট ছিল? দুইটা পার্ট না, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ব্যানার র্যাপার। সো আমরা লোগো এবং ব্যানার র্যাপারের জন্য এবার কাজ করব। সো লোগো ক্লাসটাকে কপি করি আমরা HTML থেকে, নামটাকে। এবার CSS এ এসে লোগোর জন্য ডেফিনেশন কোথায় দিব? ফুটারের নিচে দেই। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। দেখেন আমি এখানে বললাম হ্যাশ লোগো। এবার এভাবে চেপে দিয়ে ভাবে বলে দিলাম। এবার লোগোর জন্য লোগোর এখানে সে কি লেখা উচিত বলেন তো? লোগোর কি ডাইমেনশন সেট করে দিতে হবে না? লোগোর একটা হাইট, একটা হোয়াইট, একটা ব্যাকগ্রাউন্ড কালার। লোগোর হাইটটা কত হবে? একটা দিলেই হবে, সমস্যা নাই, এটা দেন। হাইটটা 200 না? হোয়াইটটা দিয়ে দিলাম 18%। হোয়াইট বরাবর আমরা ক্যালকুলেশন করছি কিভাবে? পার্সেন্টেজ দিয়ে না? এই যে দেখেন হোয়াইট কত? হোয়াইট কত? সো পার্সেন্ট, এই জন্য হোয়াইট বলে দিলাম কত? 18%, 18%। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম গোলাপি। হয়ে গেছে না লোগো? দেখেন তো এরকম আসে কিনা? আসছে কি? যে কোনো একটা কালার দেন, XYZ। আসলে বলেন, না আসলেও বলেন। তারিখগুলো আসছে আপনার পাশে? হিমেল সাহেব আসছে নি? আপনার ডানে বামে একটু খোঁজ খবর নিয়েন প্রতিবেশী, সামনে পেছনে, পিছনে দেখেন কারা আছে। এরকম কিন্তু আসছে, তাই না? তার মানে আমরা লোগো ক্লাসটা এভাবে লিখলে হয়, বাট এখানে আমরা এই ক্লাসটা কখনো এভাবে লিখবো না। এই প্র্যাকটিসটা হলো ব্যাড প্র্যাকটিস, যেটা আমরা এখন করতেছি। কি করব তাহলে? এটাকে যেটা করতে হবে যে আমি এই ক্লাসটাকে ডিলিট করে দিলাম। এভাবে আমরা লিখবো না, কাজ করে। ব্রাউজারে যাচ্ছি, ওকে ডাইস। সো যখন এই লোগো ক্লাসটা কার মধ্যে আছে? হেডার র্যাপারের মধ্যে আছে না? সো আমার এই ডিজাইনের মধ্যে হেডার, এই যে হেডার র্যাপার আছে না? হেডার র্যাপারের নিচে আমাকে লিখতে হবে লোগো আর কি। নিচে লিখতে হবে না, লিখলে এটা ভালো হবে। লোগো বজায় রাখবে, লোগো লিখতে হবে। এবং এটা হচ্ছে বাচ্চা, এর আগে এর ড্যাডের পরিচয়টা দেওয়া লাগবে। এই যে ড্যাড, এবার একটা স্পেস, ড্যাড একটা স্পেস, তারপর হচ্ছে এর বেবি। এবার এর মধ্যে এসে আমাকে ওই ঘটনাগুলো লিখে দিতে হবে। হ্যাঁ, বেবি তো আমরা কি দিছিলাম? ক্লাস দিছিলাম না? না আইডি দিছিলাম? এই যে আইডি দিয়ে দিছিলাম। আপনারা যদি ক্লাস দেন তাহলে ডট দিয়ে দেন, বাট লেআউটের জন্য অলওয়েজ আইডি ইউজ করাটাই ওয়াইজ। এর কিছু কিছু কারণ আছে, এটা যত ম্যাচিউর হবেন তত বুঝতে পারবেন, ফিল করতে পারবেন বিষয়টা। লোগো মানে লেআউট তৈরি করার জন্য যতগুলো সিসিসি ক্লাস আমরা ইউজ করব, এগুলো সব আইডি দিয়ে করাটাই ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, এছাড়াও অনেক আছে, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। বাট লেআউটের মধ্যে আমরা যেগুলো ছোট ছোট ইউজ করবো, ওগুলো ডেফিনেটলি ক্লাস হওয়াটাই ভালো ওই ক্ষেত্রে আর কি। সো তাহলে
আমরা কি করলাম, স্টাইল শিটে এসে বললাম কি হেডার র্যাপার, এরপরে কিন্তু একটা স্পেস। আমি জানি এখানে যারা আছে আমরা অনেকেই স্পেসটা দিব না, হয় মনে থাকবে না, বাট স্পেসটা না দিলে কিন্তু কাজ করবে না। প্রথমে তার ড্যাডি, এরপরে তার চাইল্ড, মাঝখানে একটা স্পেস। এরপর ওয়াইডটা বলে দিলাম আমি 20%ই বলে দিই। হাইটটা, আচ্ছা আমি যদি হাইটটা 100% বলে দিই তাহলে কত পাবে বলেন তো? হেডার হাইট কত? তো 200 পিক্সেলে কত পাবে? 100%। এটা বলে দেওয়াটা ওয়াইজ আর কি, পিক্সেল না দিয়ে এই ক্ষেত্রে। আপনি পিক্সেল দিলেও সমস্যা নাই। বুঝতে পারছেন কি আমার কথাটা? করেন, পার্সেন্টেজ ইউজ করেন। আচ্ছা হাইট এত পার্সেন্ট, ওয়াইড, আচ্ছা না আপনি এখানে পিক্সেলই দেন, তাহলে কোনটুকু লেগে যাবে, কারণ মার্জিন দেওয়া লাগবে। সো 200 পিক্সেল, 200 পিক্সেল দিয়ে দিলাম। এবার এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, সো ব্যাকগ্রাউন্ড কালার আমি ওই আগেরটাই দিয়ে দিলাম। সবাই একই কালার দিয়ে করতে পারেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে আর কি। একটা কালার দিয়েই করেন, তাহলে একই সাথে দুইটা জিনিস হবে, আপনার লেআউটটা হয়ে যাবে, আপনার মার্জিন প্যাডিং এর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে আর কি। সো আমরা ওই একই কালার দিলাম, ঠিক আছে। আমাদের হেডার র্যাপার অর্থাৎ এর যে গায়ের রং আর এর যে ছাওয়াল পাওয়াল হয়েছে, এগুলোর গায়ের রং কি একই, তাই না? তাহলে কিছুই দেখা যাবে না। আসলে তো দেখি ব্রাউজারে যাই, রিলোড দিই, কিছু কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, এটাই স্বাভাবিক। তাহলে এখন কি করব? তাহলে এখন এর যে কালার আর এর যে পিছনে এর যে ড্যাডের কালারটা কিন্তু একই হয়ে গেছে, বাট এই ড্যাডকে কি দেখা যাবে? হেডার র্যাপার কি দেখা যাবে বলেন তো? হেডার র্যাপারের মধ্যে কি থাকবে? লোগো থাকবে, আর কি থাকবে? ব্যানার থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু তার গায়ের রং দেখা যাবে না, তাকে দেখা যাবে না, তাহলে আমরা তার কালারটা অফ করে দিই। হেডার র্যাপারে কালারটা একটু কমেন্টস করে দেন। একটা সিঙ্গেল লাইন কমেন্টস করার জন্য ডাবল কোটেশন ইউজ করতে হয়। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এভাবে বলে দিলাম। এবার দেখা যাবে কি, এবার কিন্তু দেখেন আমাদের লোগোটা চলে আসছে না? পিছনে কিন্তু সাদার উপরে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা কিন্তু কি লেয়ার কিন্তু আরেকটা আছে, হেডার র্যাপার, বাট ওটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। এরকম আসছে না? আসার কথা আর কি। দেখেন কেন আসে নাই? হেডার র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দেন, আর লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম একই কালার দিয়ে দেন। হেডার র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটাই লোগো র্যাপারে দিয়ে দেন। হোয়াইট দিলাম, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপর আসে নাই? ভালো করে চেক করেন। হ্যাঁ আসছে না? আসবে। আচ্ছা এবার তাহলে আমাদের কি করব? এবার হেডার র্যাপারের পরে কি ছিল? লোগোর পরে ছিল ব্যানার র্যাপার না? সো ব্যানার র্যাপারের জন্য কাজ করব। দেখেন আবার আমি স্টাইল শিটে আসতেছি। ব্যানার র্যাপারের জন্য প্রথমে কি লিখবো বলেন তো? হেডার র্যাপার, এরপরে ব্যানার র্যাপার। এখানে এসে আমি এর ওয়াইডটা বলে দিলাম যে 80%। ব্যাকগ্রাউন্ড কালার ছোটখাটো একটা গন্ডগোল লাগবে মনে হচ্ছে। ঠিক আছে কি? এরকম হচ্ছে না? সো আমি এখানেও এই হেডার র্যাপারে ব্যানার হাইড ওয়াইড দিয়ে দিলাম। ব্রাউজারে যাই, কি হলো? এটা হচ্ছে এর নিচে নেমে আসলো কেন বলেন তো? স্লট লেফট ইউজ করা হয় নাই।
কারণ কি দুইটা এলিমেন্টকে পাশাপাশি বসাতে হলে কি করতে হয়, দুইটা ব্লক লেভেল এলিমেন্টকে পাশাপাশি বসাতে হলে ফ্লোট ইউজ করতে হয়। সো ইনলাইনকে ফ্লোট দরকার নেই, বাট ব্লককে কি দরকার, ফ্লোট দরকার। সো আমরা একটা কাজ করি তাহলে, ফ্লোট লেফট কোথায় ইউজ করবো, লোগোতে না ব্যানারে? দুটোটাই, রাইট, ব্যানারে, দুই জায়গাতেই। সো প্রথমেই বলে দিলাম ফ্লোট লেফট, দুইটা এলিমেন্টের মধ্যে ফ্লোট লেফটটা বলে দেন। তিনটার মধ্যে 10, না না, ফ্লোট লেফট দিবেন অলওয়েজ, ফ্লোট রাইটও দেওয়া যায়, বাট না কোনো সমস্যা নেই, নিচে লিখলেও কোনো সমস্যা নাই, আপনি মাঝখানে লিখলেও কোনো সমস্যা নাই, খালি না লিখলে সমস্যা। বাট উপরে হ্যাঁ, এবার ব্রাউজারে যাই, এবার দেখেন বোঝা যাচ্ছে তো না, তাই না? কারণ কি, কারণ এটা হলো 20%, এটা কত 80%। এখন দুইটার মাঝখানে আমি একটা মার্জিন দিয়ে যাচ্ছি, কি করতে হবে, আমি যদি ব্যানারে থাকি তাহলে কি দিব, এখানে থাকলে মার্জিন লেফট আর লোগোতে মার্জিন রাইট। সো আমি ব্যানার থেকে দিয়ে দেই মার্জিন লেফট, কত দিব বলেন, মার্জিন লেফট, মার্জিন বরাবর আমরা ক্যালকুলেশন করছি কিসে, পার্সেন্টেজে, মানে ওয়াইড বরাবর, ওয়াইড মানে ওয়াইড বরাবর কি পিক্সেলে করছি না পার্সেন্টেজে করছি, পার্সেন্টেজে। সো যখন ওয়াইড বরাবর আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করব, তখন ওয়াইড বরাবর মার্জিন প্যাডিং যাই দিয়ে আমরা কিভাবে দিব, পার্সেন্টেজে। সো এখানে 0.3% দেন, মার্জিন লেফট দেন 0.3%, তাহলে কি হবে বলেন তো, ছোট্ট একটা গন্ডগোল লাগবে না, লোগোর স্পেসটা কমে যাওয়া লাগবে না, রাইট। সো স্পেস এখানে কত দেবো, 80, কারণ টোটাল কত হয়ে গেছে 100.3, আমার টোটাল স্পেস আছে 100%, বার হয়ে গেছে 100.3। ফ্লোট লেফট দিলেও কি কাজ হবে, ওর কথা না, যাই তো দেখেন নিচে নেমে গেছে না, তাহলে কি করতে হবে, এই 80% থেকে একটু কমায় দেন, কত দিব বলেন তো, 79.7 দিয়ে দিলাম, আপনাদের কথা মতো দিয়ে দিলাম, না হলে আপনাদের দোষ, হইলেও আপনাদের দোষ। হ্যাঁ, কাজ হয় কি হয়, এই তো আমার হইতেছে, আমার কিন্তু হচ্ছে। হ্যাঁ লাগুক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। হচ্ছে তো এরকম নাকি, এই যে মার্জিন লেফট 0.3%, 79.7, তাহলে বিগ ফুটার ব্যাপারটা করে ফেলেন তো। বিগ ফুটার ব্যাপারে পার্ট ছিল কয়টা, খালি 4টা। এটা একটু মুছে দেই, সবাই মেসেজটা পাইছেন, গুড। আমাদের লেআউটটা ছিল এরকম, আমার মনে হয় না এরকমই ছিল আর কি। এরকম ছিল আমাদের, তাহলে হয়েছে না, সবার হয়েছে, আওয়াজ নাই, কোনটা আসে না বলেন, লোগো আর ব্যানার মাঝখানে স্পেসটা আসে নাই, কেন আসে নাই দেখেন, আপনি কি লিখছেন আর আমরা কি লিখছি দেখেন, এই যে হেডার র্যাপার, এরপর একটা স্পেস দিবেন, ব্যানার র্যাপার, ফ্লোট লেফট, ওয়াইড 79.7, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, মার্জিন লেফট 0.3%,
আওয়াজ দিতে হবে, কিন্তু আওয়াজ না দিলে হবে না। আপনার হয়েছে? মামুনের পিছনে আপনার নাম কি হয়েছে? এই দেখেন তোর কি হয়েছে। একজন হয়ে গেলে চুপচাপ বসে থাকে। ওরে ভাই আসবে, একটু হেল্প করেন না। কাকে যেন দেখা যাচ্ছে না। সুদীপ আসছে? একজনের আসে নাই? গুড, ভেরি গুড। বাপের গায়ে দাও না, পুরা পাড়ার গায়ে দাও করে মার্কিং ক্যারিং এর মধ্যে ক্লিয়ার হবে। এখানে পরে প্যাটার্ন করা থাকবে। লোক এখানে ব্যানারে ব্যানারে প্রাণী কি করবে? ব্যানারে প্রাণী ঠিক আছে। এই আপনার হইছে দেখেন যাদের রয়েছে একটু খেয়াল করতে আসবেন।
আসসালামু আলাইকুম বড় ভাই। Gue kagak ada kiat ya insyaallah. আচ্ছা একটু খেয়াল করেন বিষয়টা কি বুঝে গেছেন এখন মাঝখানটা করা যাবে না উপরের দুইটা করে ফেলছেন উপরের দুইটা অলরেডি কিন্তু করা হয়ে গেছে দুই একজনের দেখেন আমরা একটু করার চেষ্টা করি কেমন হ্যাঁ বলেন আসতেছে না একটু পরে দেখেন আমি একটু শেষ করে দিই ঠিক আছে কারণ একটু পরে জাস্ট এ মিনিট আমি একটু ওই ব্রেকের সময় দেখাই দিচ্ছি খেয়াল করেন আমাদের এখন যেটা করব আমরা বিগ ফুটারের 4টা পার্ট করতে পারবো না এটা করতে পারছেন বিগ ফুটারের 4টা পার্ট এই যে বিগ ফুটারের মধ্যে দেখেন এটা একটু করব বাট তার আগে আমরা এই হেডার র্যাপারের বাকি কাজটা করে ফেলি এখানে কয়টা পার্ট করতে হবে দুইটা পার্ট একটা হইতেছে এখানে টপ আর একটা হচ্ছে কি বটম আমরা এখানে দেখি কি অবস্থা HTML এ যাই প্রথমে দেখেন সো একটা আছে কি ব্যানারের মধ্যে আমরা এখন ব্যানার র্যাপারটা এটা কি আমাদের ব্যানার র্যাপার না সো ব্যানার র্যাপারের মধ্যে পার্ট কয়টা দেখেন তো ব্যানার টপ আর একটা হচ্ছে কি মেইন ব্যানার তাই না ব্যানার টপের মধ্যে পার্ট কয়টা আপনাদের একটা হচ্ছে ব্যানার টপ আর একটা হচ্ছে মেইন ব্যানার সো প্রথমে আমরা ব্যানার টপের জন্য ক্লাস লিখব দেখেন সো ব্যানার টপের ক্লাসটা লিখব আমি কোডে যাচ্ছি কোথায় লিখব বলেন তো ব্যানার র্যাপারের নিচে সো কিভাবে ক্লাসটা লিখব হ্যাশ হেডার র্যাপার এরপরে কি হবে হ্যাশ ব্যানার র্যাপার এরপরে কি হবে স্পেস দিয়ে হ্যাশ ব্যানার টপ দেখছেন বিষয়টা কিভাবে হয়েছে প্রথমে দাদা তারপরে বাপ তারপরে ছাওয়াল পল বুঝতে পারছি বিষয়টা এবার এখানে কি করতে হবে ওয়াইড দিতে হবে আচ্ছা বলেন তো আমি আগে মানে কার জন্য ক্লাস লিখবো যে সিলেক্টটা করলাম এটা কি ধরতে পারছেন কিভাবে করলাম
এখানে ব্যানার টপের আগে ব্যানার র্যাপার আর হেডার র্যাপার কেন লিখলাম বলেন তো? ব্যানার টপের আগে ব্যানার র্যাপার এবং হেডার র্যাপারটা কেন লিখলাম? কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্যানার টপ আছে কার মধ্যে? ব্যানার র্যাপারের মধ্যে। ব্যানার র্যাপারটা কার মধ্যে আছে? হেডার র্যাপারের মধ্যে। সো সিকোয়েন্সটা মেইনটেইন করলাম আর কি। এবার যখন আমরা সার্চের জন্য লিখবো তখন কিভাবে লিখতে পারি বলেন তো? সেম ওয়েতে লিখতে পারি আর কি। হ্যাঁ, যার পরে যে আছে এখানে এসে ওয়াইটা। এখন আমরা যদি আমাদের ডিজাইনের দিকে তাকাই, ব্যানার টপ কোনটা বলেন তো? ব্যানার টপ কিন্তু পুরোটা। ব্যানার টপের মধ্যে আবার দুটো পার্ট আসবে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে সোশ্যাল আইকন। তাহলে ব্যানার টপের ওয়াইটটা কত হবে? আমরা এখন কার মধ্যে আছি? এই দেখেন, এটা হলো হেডার র্যাপার। হেডার র্যাপারের দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ব্যানার। তাহলে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আমরা তো লোগো পার্ট, তাই না? আমরা ব্যানারের মধ্যে আছি কিন্তু। তো ব্যানারের মধ্যে যখন থাকবো তখন কত পার্সেন্ট ধরবো ব্যানারের? 79.7 কেন? 100% ধরবো না? হ্যাঁ, কারণ আমি তো এর মধ্যে আছি। আমি তো এখন কার মধ্যে নাই। আমি যখন এর মধ্যে থাকবো তখন আমি 100% ক্যালকুলেট করব। আবার আমি যখন এর মধ্যে থাকবো, এটা কি আমার কন্টেন্ট র্যাপার না? এটা হচ্ছে আমার কন্টেন্ট র্যাপার। খেয়াল করেন, কথা বলেন না। কন্টেন্ট র্যাপারের মধ্যে যখন আমি ক্যালকুলেট করব তখন কন্টেন্ট র্যাপারের ওয়াইডটা কত? 100%। ফুলটা ক্যালকুলেট করব। আবার আমি যখন এখানে আসবো, এটার ওয়াইড কত? এটা হয়তো 20% অথবা 80%। সো এর পুরো ওয়াইডটা তো এর মধ্যে যখন আমি থাকবো, 80% হোক বা 10% হোক, আমি কত ধরবো? 100% ধরে কিন্তু কাজ করব। সেই জন্য এখানে এর ওয়াইডটা কত হবে বলেন? ওয়াইডটা কিন্তু 100% হবে এখানে। হাইটটা কত হবে? হাইটটা একটু কম হবে, তাই না? হাইট আমি বললাম যে লাইক 40 পিক্সেল। আর আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিব? সেম, ওই আগেরটাই। তো বোঝা যাবে কিছু? এটা দিলেও হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। হচ্ছে কি রকম? ব্যানার র্যাপার, ব্যানার টপ। এবার আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন আমাদের ব্যানার টপটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার কারণ কি? কারণ ব্যানার টপ আর মেইন ব্যানারটা কার মধ্যে আছে? HTML এ যাই, দেখেন এই যে ব্যানার টপ, একটু কোডের দিকে খেয়াল করেন। ব্যানার টপ আর হচ্ছে মেইন ব্যানার, এই দুইটা কার মধ্যে আছে? ব্যানার র্যাপারের মধ্যে আছে। তাহলে ব্যানার র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা মুছে দিই এখন। ব্যানার র্যাপার এটা না, এর ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যানার র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দেন। ঠিক আছে? এবার ব্রাউজারে যাই, আমরা রিলোড দেই। ও দেখেন 40% 40 পিক্সেল চলে আসছে না? এটা কিন্তু 40 পিক্সেল চলে আসছে। এটা কি? এটা হচ্ছে আমার ব্যানার টপ। এবার কি আসছে? মেইন ব্যানারটা নিতে হবে না? মেইন ব্যানারটা কিভাবে নিব বলেন তো? এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে। তার নাম কি? নামটা একটু পরেই বলি। ফ্লোট লেফট। কারণ কি? না দিলে নিচে নিচে নামবে, ভিতরে ঢুকে যাবে। সো ব্যানার টপের এখানে ফ্লোট লেফট দিয়ে দেন। ফ্লোট লেফট। এবার ব্যানার টপের পরে কি আছে দেখেন তো? আমরা এখন ব্যানার র্যাপারের মধ্যে কিন্তু আছি। ব্যানার র্যাপারের মধ্যে পার্ট কয়টা? একটা হচ্ছে ব্যানার টপ আর একটা হচ্ছে কি মেইন ব্যানার। সো মেইন ব্যানারের জন্য এবার আমরা ক্লাস লিখবো। এখানে আসি, এখানে এসে প্রথমে কি লিখবো? হেডার র্যাপার, এরপরে ব্যানার র্যাপার, ওটা ছিল ব্যানার টপ, এটা হবে কি? মেইন ব্যানার। এখানে এসে কি লিখবো বলেন? সেম এখানে যে প্রপার্টিগুলো লিখছিলাম এগুলোকে কপি করেন, কপি করে এনে এখানে পেস্ট করে দেন। একই জিনিস হবে, শুধু কি বাড়বে বলেন তো? একই জিনিস হবে, শুধু হ্যাঁ, শুধু হাইটটা বাড়বে। দেখেন আমি এখানে সেভ করে দিলাম।
পুরোটা পেয়ে গেছে, অটোমেটিক্যালি নিচে নেমে আসবে। এর ভিতরে এখানে যদি না দেন, ফ্লোট না দেন, আপাতত কোনো প্রবলেম নাও হইতে পারে, বাট প্রবলেমটা হবে এর মধ্যে যখন কোনো এলিমেন্ট নেবেন না, সেখানে মার্জিন প্যাডিং দিবেন, ওগুলো পাবে না। ঠিক আছে, সো আমরা এটা দেখবো যখন আমরা সোশ্যাল আইকনগুলো বসাবো, তখন ফ্লোট লেফট উঠে দিয়ে মার্জিন প্যাডিং অ্যাপ্লাই করলে দেখবেন ওগুলো পাবে না। আচ্ছা, সো মেইন ব্যানারের মধ্যে হাইটটা কত দিব বলেন তো? টোটাল হাইট কত এটার? 200 না? আমরা এটার দিলাম কত? 40। আমার হাতে কত আছে? 160 দেন এখানে। তাহলে মেইন ব্যানারে 160 দিয়ে দিলাম। এবার চেক করি পুরোটা হয়ে গেছে না? তো এই কি করতে হবে, এই ব্যানার টপ আর মেইন ব্যানারের মাঝখানে কি দিতে হবে? একটা মার্জিন টপ। সো মার্জিন টপ কত দিব? এর আগে কত দিছি? 2 পিক্সেল। মার্জিন টপ দিছি কি 2 পিক্সেল, আর মার্জিন লেফট রাইট দেওয়া হয়েছে কি 0.3%। সো মার্জিন টপ দিয়ে দিলাম কত? 2 পিক্সেল, তাই না? চেক করি কি হচ্ছে, নিচে নেমে গেছে না? কারণ কি বলেন তো? ফ্লোট দেওয়া হয়েছে 100। টোটাল এখন হাইটটা কত হয়েছে? আমার টোটাল হাইট আছে হচ্ছে 200, এখানে কত আছে? 40, 160 কত? 200 হয়ে গেছে। কত? 202 হয়ে গেছে। তাহলে এখানে আমার কি করা লাগবে? 160 থেকে কত হবে? 158 করে দিলাম। এবার ঠিক আছে না? এই জিনিসটা একটু কি কমপ্লেক্স ছিল না? সো এবার পুরো, এবার কি এর মাঝখানে দুইটা পার্ট করা যাবে না? ফ্লোট লেফট দিয়ে যাবে তো নাকি? করেন, পুরো লেআউটটা করেন। পুরো লেআউটটা করতে হবে, এবং লেআউটটা করার পর এর মধ্যে আচ্ছা আসছে ব্রেক থেকে। এটা সবাই করছেন না? করে তো নিয়ে আসছেন, গুড করছেন। সো বাট তার আগে আমাদের একটা লেআউট করা ছিল না? এটা সবার কাছে আছে না? বা নতুন যেটা করছেন সেখানেও তো এরকম একটা মেনু সেকশন আছে, তাই না? সো এখানে আমরা কিছু মেনু বানানোর চেষ্টা করবো এখন। এই জায়গাটার মধ্যে আমাদের যে মেনু সেকশনটা আছে, সো আপনারা চাইলে এইটার উপরে অথবা আগেরটাও যে যেখানে মন চাই করেন। সো আমি যেহেতু আমার আগেরটা করা আছে, সো আমি এখানে একটা মেনু বানানোর তৈরি করবো আর কি এখন মেনু। সো আমরা HTML এর UL li ট্যাগ দেখেছিলাম না? মনে আছে কারো? ওই ট্যাগগুলো কি তৈরি করতে হবে বলো তো? অনেকগুলো আইটেম যদি আমার থাকে, এবং সেই আইটেমগুলো তৈরি করার জন্য আমরা সাধারণত UL li এই ট্যাগগুলো ইউজ করে থাকি, তাই না? সো মেনুর মধ্যে কি থাকবে? অনেকগুলো আইটেম থাকবে, লাইক হোম, অ্যাবাউট। সো অনেকগুলো লিস্ট থাকবে না? সো সাধারণত এই ধরনের লিস্ট তৈরি করার ক্ষেত্রে এই UL li ট্যাগগুলো ইউজ করা হয়। তাহলে একটা কাজ করেন, আমাদের যে মেনু র্যাপারটা আছে, মেনু র্যাপারের মধ্যে এসে আমি দেখেন UL দিয়ে শুরু করলাম, UL দিয়ে শেষ করলাম। UL এর মধ্যে কি আসবে? li। কোন জায়গায় লিখতে হবে এটা কি ধরতে পারছি আমরা? এই দেখেন মেনু র্যাপার, মেনু র্যাপারের মধ্যে UL, UL এর মধ্যে li। সো li এর মধ্যে এখানে আমি এভাবে বলে দিচ্ছি হোম, এরপরে li দিয়ে বলে দিচ্ছি অ্যাবাউট, পোর্টফোলিও, তিনটেই থাক, আমরা চাইলে বাড়াতে পারি, পরে কমাতে পারি। সো হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি। ঠিক আছে, আমরা এই চারটা UL এর মধ্যে li দিয়ে চারটা আইটেম এভাবে লিখে দিলাম। এই পাশের সিট কম্পিউটারগুলো ফাঁকা কেন? এখানে কেউ নাই? কি বাইরে থেকে কোনো আসে নাই? এই ছেলেটা তো একেবারে উইক। এখানে একটা লোক বসতো, একটু মাঝ বয়স্ক হুজুর, চলে গেছেন? উনি কি চলে গেছে? মানে উনি কি একবার চলে গেছে?
আচ্ছা, কাকে যেন দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, সো আমরা 4টা এলিমেন্ট এভাবে লিখে দিলাম, সেভ করলাম। এবারে ব্রাউজারে যাই, ব্রাউজারে এসে রিলোড দেই, কি অবস্থা হয় দেখি তো। এভাবে আসছে না আমাদের হোম, একটার মধ্যে আর একটা কিন্তু ঢুকে গেছে এবং একবারে বাজে অবস্থা হয়ে গেছে, খেয়াল করছেন? এবং মেনুর মার্জিনটাও বেড়ে গেছে, তাই না? মেনুর মার্জিনটাও কিন্তু বেড়ে গেছে আমাদের, রাইট। সো কি করা যায় এবার বলেন তো? সো হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবই করবো আর কি। সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমরা এইগুলো দেখেন, এই প্রত্যেকটা এলিমেন্ট ইউএল এলআই দিয়ে লিখলাম, আমাদের এভাবে ব্রাউজারে চলে আসছে। এখন আমাদের আমরা এইটা হচ্ছে কি আমাদের মেনু র্যাপার, তাই না? মেনু র্যাপারের মধ্যে আমরা কিন্তু ইউএল এলআই একবারে কোনায় থেকে লিখছি, বাট দেখেন একটু স্পেস চলে আসছে না? সো এটা কি মানে ওই মেনুর সাপেক্ষে এটা হচ্ছে কি তার একটা প্যাডিং বা মার্জিন। সো প্রত্যেকটা HTML এর এলিমেন্টেরই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং থাকে, আমরা জানি। সো এই হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, এই প্রত্যেকটা কি এক একটা এলআই না? দেখেন হোমটা কার মধ্যে ছিল? এলআই এর মধ্যে ছিল না? অ্যাবাউটটা কার মধ্যে ছিল? এলআই এর মধ্যে ছিল। তারপরে সার্ভিসটা কার মধ্যে ছিল? ওটাও কিন্তু এলআই এর মধ্যে, মানে গ্যালারিটাও কিন্তু এলআই এর মধ্যে ছিল। তাহলে এবার প্রত্যেকটা এলআই আবার কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে আছে না? সো আমরা একটা কাজ করি, এবার আমরা স্টাইল শিটে আসি। স্টাইল শিটে এসে দেখেন আমাদের মেনু র্যাপারটা কোথায় আছে, এই যে মেনু র্যাপার। মেনু র্যাপারের নিচে এসে আমরা বলবো ইউএল। ইউএলটা কি? এলিমেন্টের নাম। সো এলিমেন্টের নামে যদি কোনো একটা ক্লাস হয় তাহলে তার আগে কি ডট বা হ্যাশ দরকার হয়? লাগে না। সো এখানে এসে আমি বলে দিলাম মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। মার্জিন 0 পিক্সেল, প্যাডিংটা 0, মার্জিন প্যাডিংটা 0 করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই চেক করি, দেখেন এবার ঠিক হয়ে গেছে। মার্জিন এবং প্যাডিংটা কি করে দিলাম? 0 পিক্সেল করে দিলাম। তারপর দেখেন এরকম হয়ে যাওয়ার কথা ইউএল এর মধ্যে, কারণ প্রত্যেকটা এলআই কার মধ্যে আছে? ইউএল এর মধ্যে আছে না? মার্জিন এবং প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম। ওকে ফাইন। এবার কি করব? এবার এই প্রত্যেকটা আইটেম যদি এভাবে থাকে, এটা কোনো মেনু হবে? এটাকে সোজা করতে হবে না? তো সোজা করার জন্য কি করব? না না, কারণ এখানে আছে কিন্তু সে, বাট কেন দেখা যাচ্ছে না বলেন তো? না, লিস্ট স্টাইল টাইপের ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আর এটার কালারটা কি? সো একবারে মিশে গিয়ে আছে, ঠিক আছে, যে কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে নাইস। এবার এদেরকে সোজা করতে হবে। সোজা করতে হলে কি লিখতে হবে? ফ্লোট লেফট। বাট ফ্লোট লেফটটা আমাকে ইউএল এর মধ্যে লিখলে কি হবে? কারণ কি এই হোম, অ্যাবাউট, প্রত্যেকটা এগুলো কি একটা এলআই না? সো আমাকে এলআই এর মধ্যে লিখতে হবে। তাহলে আমরা কি করব? এবার যদি লিখি ইউএল, একটা স্পেস দিয়ে লিখি এলআই, ইউএল একটা স্পেস দিয়ে লিখতে যাচ্ছি আমরা এলআই। এখানে জাস্ট প্রথম কথাটা লিখে দেই ফ্লোট। ফ্লোট এর ভ্যালু হচ্ছে লেফট, মানে তোমরা বাম পাশ থেকে শুরু হও। এবার দেখবেন বুলেট সাইনগুলো দেখা যাবে। ফ্লোট লেফট বলার পর সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে যাওয়া হয় তাহলে কি দেখা যায় দেখি তো। দেখেন সবাই সোজা হয়ে গেছে না? একদম সোজা হয়ে গেছে, টাইট। এবার দেখেন, এবার কিন্তু একটার মধ্যে আর একটা ঢুকে গেছে না? এই যে বুলেট বুলেট গোল গোল দেখা যাচ্ছে কিন্তু। সো আমরা একটা কাজ করি, এই হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, এগুলোর প্রত্যেকটা এলআই ওয়াইড সেট করে দিই। সো আমরা এখানে ফ্লোট লেফটের নিচে এসে বলে দিলাম ওয়াইড, এর ওয়াইডটা বলে দিলাম 120 পিক্সেল, 120 পিক্সেল করে দেন ওয়াইডটা, একটা স্ট্যান্ডার্ড ওয়াইড মেন ওয়াইড এর জন্য। ব্রাউজারে যাই, রিলোড দেই। এবার দেখেন এটা দূরে দূরে চলে গেছে না?
দূরে দূরে কি যায়? পিছনে যাচ্ছে দূরে দূরে? তারিকুল ইসলাম, ফোটাগুলার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, এই তো একজন অলরেডি বলেই দিছে। আপনারা তো বস সবাই। দেখেন এই যে এগুলো হচ্ছে একটা লিস্ট। তবে এর আগে ফোটাটা কি? লিস্ট স্টাইল টাইপ, এটাকে বলা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। সো এখানে এসে দেখেন, আমরা যদি বলে দিই এল এর মধ্যে এসে লিস্ট স্টাইল টাইপ, এটা ইউএল এর মধ্যে বলে দিলেও হবে। লিস্ট স্টাইল টাইপ আমরা বলে দিচ্ছি নান। যায় কি? আমার চলে গেছে, সবার গেছে, তাই না? লিস্ট স্টাইল টাইপ এর ভ্যালু হচ্ছে কি? নান। এবার একটা জিনিস খেয়াল করেন যে আমরা এদের প্রত্যেকের জন্য একটা মেনু তৈরি করব, বাট এই হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি কে কতটুকুন জায়গা জুড়ে আছে এটা কি বোঝা যাচ্ছে? কোনো একটা এলিমেন্ট কতটুকুন, কোনো একটা এলিমেন্টের উপরে আপনি সিএসএস অ্যাপ্লাই করবেন বা তার জন্য আপনি একটা ডিজাইন প্যাটার্ন তৈরি করবেন, বাট সবার আগে মেন জিনিসটা কি? আপনাকে আগে জানতে হবে যে সে কতটুকুন জায়গা জুড়ে আছে, তাই না? যদি আপনি এইটা না ধরতে পারেন তাহলে তো মুশকিল। আপনি তার উপর কি সিএসএস অ্যাপ্লাই করবেন, কি প্রপার্টি অ্যাপ্লাই করবেন, আগে জানতে হবে যে সে কতটুকুন জায়গা জুড়ে আছে। সো এই জন্যই কি করলাম দেখেন, আমরা প্রথমেই কিন্তু ওই যে স্ট্রাকচারটা তৈরি করতে হয়। তাহলে হোম কতটুকুন জায়গা জুড়ে আছে, অ্যাবাউট কতটুকুন জায়গা জুড়ে আছে, এটা কি আমরা জানি? জানি না। দুইটা ভাবে জানা যায়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে বর্ডার। সো আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিই। দেখেন বর্ডার এই ভ্যালু বললাম 1 পিক্সেল সলিড। এটা লেখার পর ব্রাউজারে যাই, আমরা দেখি কি অবস্থা। সেভ করে ব্রাউজারে যাই, চেক করে রিলোড দেই, এরকম আসছে না? তার মানে কি এবার কিন্তু বোঝা যাচ্ছে যে হোম কতটুকুন জায়গা জুড়ে আছে, অ্যাবাউট কতটুকুন জায়গা জুড়ে আছে, তাই না? পোর্টফোলিও কতটুকুন জায়গা জুড়ে আছে, গ্যালারি কতটুকুন জায়গা জুড়ে আছে, তাই না? এভাবে কিন্তু বোঝা যাচ্ছে আর কি। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা চাচ্ছি হচ্ছে যে এগুলো একটু হোম থেকে অ্যাবাউটের মাঝখানে একটু হালকা একটু ফাঁক থাকবে, অ্যাবাউট থেকে পোর্টফোলিওর মাঝখানে একটু ফাঁক থাকবে, পোর্টফোলিও থেকে গ্যালারির মাঝখানে একটু ফাঁক থাকবে। এই কাজটা কিভাবে করা যায়? দেখেন পোর্টফোলিও একটা এলিমেন্ট আর গ্যালারি কিন্তু আর একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্টের মাঝখানে আমি ফাঁকা করব, ভিতরে না। মানে এই যে এটা গ্যালারি আর পোর্টফোলিও দুইটার বর্ডার কি এখানে লেগে গেছে না? এটা একটু ফাঁকা করবো, বর্ডারটা একটু দূরে নিব, তার জন্য কি প্যাডিং করলে হবে? এলিমেন্ট টু এলিমেন্ট ডিসটেন্স তৈরি করতে হলে কি করতে হয়? মার্জিন অ্যাপ্লাই করতে হয়। সো মার্জিন কিভাবে দিব বলেন তো? মার্জিন কিভাবে দিলে ভালো হবে? আমি এই কোণায় চাচ্ছি না, আমি চাচ্ছি এটা একবার বাম কোণায় থেকে শুরু হবে, বাট এই জায়গা থেকে এর প্রত্যেকটা ডান পাশে একটু ফাঁকা হবে। তাহলে কি দিব? মার্জিন রাইট। লেফট কেন রে ভাই? মার্জিন লেফট দিলে কি হয় দেখেন, আমি মার্জিন কাজটা হবে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা অ্যাকুরেটলি হবে না। মার্জিন লেফট দিয়ে দিলাম, কত পিক্সেল বললাম? 5 পিক্সেল। দেখেন কি হয়, কি হলো? এই মাঝখানে একটু ফাঁক হয়েছে না? হয়েছে, বাট এই বাম পাশ থেকে তো ফাঁক হয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে কি করা লাগবে? মার্জিন রাইট দিয়ে দিলে তো হয়ে যাবে। মার্জিন রাইট দিয়ে দিলে হয়ে যাচ্ছে না? দেখেন, সো মার্জিন রাইট দিয়ে দিলেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এভাবে হয়ে গেছে বিষয়টা। এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা তো এতটুকুন থাকলে হবে না, এটা পুরোটা থাকতে হবে, তাই না? এই পুরোটা জুড়ে থাকতে হবে। সো কিভাবে এটার হাইটটা কিভাবে বাড়াবো? হাইট অ্যাপ্লাই করে বাড়াইতে পারি, তাই না? সো আপনারা একটু দেখেন, কেউ কোডিং করে নেই, এখন আমি একটু লিখি, আপনি একটু দেখেন। সো এইটার হাইটটা, হোমের হাইটটা বাড়াতে যাচ্ছি, তাহলে এখানে কি লিখবো? হাইট লিখে দিব, তাই না? সো আমরা এখানে হাইট দিয়ে দিলাম। হাইট কত দিব বলেন? দেখেন এই টোটাল হাইটটা কত? টোটাল হাইটটা হচ্ছে 50। একটা টেক্সটের ডিফল্ট হাইট থাকে হচ্ছে 16 পিক্সেল। টেক্সটের ডিফল্ট হাইট থাকে হচ্ছে 16 পিক্সেল, বাট এই যে দেখেন জি এর নিচে একটু, এই যে পি এর নিচে একটু কি আছে? স্পেস আছে না?
এর নিচে একটু স্পেস আছে, আবার এর উপরেও কিন্তু একটু স্পেস আছে, খেয়াল করছেন? সো এই টেক্সট থেকে এই বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডারের মধ্যে উপরে 1 পিক্সেল নিচে 1 পিক্সেল করে জায়গা আছে। তাহলে 16 পিক্সেল আর উপরে 1 নিচে 1 2 কত 18, তাহলে টোটাল হচ্ছে 50। আমার হাতে কত আছে? 50 থেকে 18 গেলে কত থাকে? 32। তাহলে আমার হাতে 32 আছে না? সো আমি এর হাইটটা করে দিচ্ছি 32 পিক্সেল। এবার চেক করে, আপনারা করেন না আপনারা দেখেন, একটু গন্ডগোল লাগবে। হচ্ছে হাইট কিন্তু এভাবে 50 কিন্তু ক্যালকুলেট করলে হবে না, তাহলে কি করা লাগবে? এখানে কিন্তু আমাকে পুরোটাই দেওয়া লাগবে। আমি এখানে 50 দিয়ে দিই 50 পিক্সেল, তাহলে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে না? বেশি হচ্ছে কেন বলেন তো? বর্ডারের কারণে। সো আমরা কত দিব? 48 দিয়ে দেখি কি হয়। এবার কি ঠিক আছে না? এবার কিন্তু ঠিক আছে। বাট আমাকে এই টেক্সটটাকে মাঝখানে আনতে হবে না? টেক্সটটাকে মাঝখানে কিভাবে আনবো? প্যাডিং অ্যাপ্লাই করতে হবে নাকি? এই টেক্সটটাকে আমি যদি মাঝখানে আনতে চাই কিভাবে করব? প্যাডিং অ্যাপ্লাই করতে হবে না, একটা প্রপার্টি ইউজ করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এই টেক্সটটা মাঝখানে আসবে। সো দেখেন, আমি এখানে এসে বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, মাঝখানে চলে আসছে না? বাট এটাকে তো একটু আরো নিচে আনতে হবে না? তো তার জন্য কি করা লাগবে? প্যাডিং। কারণ কি, আমি যদি এই বক্সের ভিতরে এই লেখাটাকে মাঝখানে আনতে চাই, তাহলে কি করতে হবে? এই লেখাটা থেকে উপরে একটু দূরত্ব সৃষ্টি করতে হবে না? ওটা কি প্যাডিং ছাড়া তো সম্ভব না। বাট আমি তাহলে এখানে কি করব? প্যাডিং টপ কত দিব? আমি দিয়ে দিলাম 10 পিক্সেল। বাট প্যাডিং টপ যদি আমি 10 পিক্সেল দিয়ে দিই, দেখেন কি হয়, আমার ডিপটাও কি বড় হয়ে যাচ্ছে না? তাহলে কিভাবে সম্ভব? তাহলে আবার হাইটটা কমাইতে হবে। হাইটটা এভাবে করা যেতে পারে আর কি, বাট এটার চাইতে আর একটা বেস্ট ওয়ে আছে। আমরা যেটা করলাম না, এটার চাইতে আর একটা বেস্ট ওয়ে আছে। এভাবে ছিল না আপনাদের? এখন দেখেন, আমরা কিন্তু জানি যে বক্সের মধ্যে প্যাডিং অ্যাপ্লাই করলেও কিন্তু বক্সটা বড় হচ্ছিল না। ওই যে প্যাডিং দিলাম, বক্সটা কি বড় হচ্ছিল না? তাহলে এখন দেখেন, আমাদের টোটাল হাইটটা কত? 50। তাহলে এই পোর্টফোলিওর মধ্যে আমার এটা টোটাল ফন্টের সাইজ হচ্ছে 16, উপরে 1 নিচে 1 2 18 থেকে 50 গেলে কত থাকে? 32। তাহলে আমি যদি পোর্টফোলিওর উপরে 16 পিক্সেল দেই আর নিচে 16 পিক্সেল দিই, তাহলে কত হয়? টোটাল 32 হয়, এবং লেখাটাও কিন্তু আমার মাঝখানে চলে আসবে। অর্থাৎ এই পোর্টফোলিও লেখাটার উপরে 16 পিক্সেল প্যাডিং পাবে এবং নিচ থেকেও 16 পিক্সেল প্যাডিং পাবে। ঠিক আছে? তাহলে কি করব দেখেন, প্যাডিং। সো প্রথম ভ্যালুটা কোথায় দিলে, যদি 16 পিক্সেল দেই এবং দ্বিতীয় ভ্যালুটা যদি 0 পিক্সেল দেই, তাহলে কি হবে? প্রথম 16 পিক্সেলটা কোথায় পাবে? টপ বটম চেক করি, দেখেন লেখাটা আমার বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। বাট এখানে একটু এই বর্ডারের কারণে কিন্তু একটু কি হয়ে গেছে? বাড়তিটা একটু, বর্ডারটা বেড়ে গেছে। আমি বর্ডারটা উঠাই দিই এবার ঠিক আছে না? বর্ডারটা উঠাই দেওয়ার ফলে কিন্তু এবার কিন্তু দেখেন, এই যে হোম থেকে উপরে এখানে কত পিক্সেল আছে? 16। আবার এখান থেকে এখানে কত? এখানেও আছে 16। আমি যদি বর্ডারটা দেই এবং এখানে যদি 16 না দিই, এখানে যদি 15 দিই, সেভ করি, এবার বর্ডার দেওয়া সত্ত্বেও কিন্তু তাকে কি দেখাচ্ছে? অ্যাপ্রোভেট দেখাচ্ছে না? অ্যাপ্রোভেট দেখাচ্ছে। এবার আমি এবার করেন, এভাবে করে ফেলেন, প্যাডিংটা দেন। কোনটা? বুঝি নাই। হ্যাঁ, দেখেন আপনাদের এরকম আছে না? আমাদের সবার এরকম তো আছে। এবার এটাকে আমার কি করতে হবে? এই লেখাটাকে একটু মাঝখানে নিয়ে আসতে হবে না? এবং এই বক্সের সাইজটাও তো বড় করানো লাগবে। সো এটার আমরা হাইটটা দিয়ে করতেছিলাম, বাট হাইট দিয়ে কিন্তু করতে গেলে প্রবলেম হচ্ছিল, তাই না? বাট প্যাডিং দিয়ে করলে কিন্তু হয়ে যায়। কিভাবে করব? আমরা জানি যে প্যাডিংটা কাজ করে বক্সের মধ্যে। সো বক্সের মধ্যে যদি আমরা প্যাডিং দিই, তাহলে বক্সটা কি বড় হবে না? বক্সটা বড় হবে। সো পোর্টফোলিও এই ফ্রন্টে ডিফল্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, এবং এর উপরে এবং নিচে 1 পিক্সেল করে কি আছে? প্যাডিং আছে, জায়গা আছে। তাহলে 16 আর 2 কত? 18।
আমার টোটাল এটার হাইটটা কত 50, 18 থেকে 50 গেলে কত থাকে 32, বাট এর মধ্যে আবার 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল করে কি আছে বর্ডার আছে, তাহলে 32 থেকে 2 গেলে কত থাকে 30, তাহলে উপরে আর নিচে আমি 30 দিতে চাচ্ছি, তাহলে কত হবে 15, তাহলে আমি যদি প্যাডিং টপ দেই 15 আর প্যাডিং বটম দেই 15, তাহলে তো লেখাটা মাঝখানে চলে আসবে। সেই ভাইয়ের জন্য আমরা এখানে কি করলাম, প্যাডিং 15 পিক্সেল দিলাম আর দিলাম কত 0 পিক্সেল। 0 পিক্সেল মানে কি লেফট রাইটে কত 0 আর এমনিতে কত হবে 15। এবার চেক করি, এবার দেখেন আমার লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে, তাই না? লেখাটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে। এবার এই টেক্সটটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারবো না? এর কিন্তু একটা জিনিস খেয়াল করেন, টেক্সটটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু এই যে এর বাম পাশে যে দেয়ালটা আছে না, এর সাথে কিন্তু একবার মিশে আসে না অ্যাবাউট হোম পোর্টফোলিও। সো আমি এখান থেকে একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আমি লেফট রাইটও এখানে ধরেন আমি 5 পিক্সেল পরিমাণ প্যাডিং দিয়ে দিলাম, 15 পিক্সেল 5 পিক্সেল। এবার রিলোড দেই, দেখেন এবার কি হচ্ছে, আমার এই বাম পাশ থেকে একটা নির্দিষ্ট অংশ সরে আসছে না, এই যে পোর্টফোলিওর পাশে একটা স্পেস তৈরি হয়েছে না, এটা কি প্যাডিং। এবার আমরা যদি বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাটা কি হয়ে যাচ্ছে, লেখাটা আমার মাঝখানে এখন চলে আসতেছে, তাই না? সো টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছেন, করে দেন। হ্যাঁ থাকবে, কিন্তু লেখাটা বড় হয়ে গেলে একবার গায়ের সাথে লেগে যাবে। আমি যদি টেক্সট প্যাডিংটা 5 পিক্সেল তুলে দিই তাহলে কিন্তু দেখেন তারপরও লেখাটা মাঝখানেই থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট আমার যদি লেখাটা অনেক বড় হয়, দেখেন আমি গ্যালারি লেখাটা অনেক বড় করতেছি, দেখছেন কি হয়ে গেছে, একবারে গেল ঘেঁচে গেছে না। সো এখান থেকে একটু স্পেস দেওয়া উচিত, যেন গেল ঘেঁচবে না, সেই জন্য কি করতে হয়, প্যাডিং দিলাম, ঠিক আছে। প্যাডিং দিলে কি হবে, সো আমরা স্টাইল শিটে এসে এখানে প্যাডিং বলে দিচ্ছি 0 পিক্সেল না বলে 5 পিক্সেল। এবার চেক করি, এরকম হচ্ছে কিন্তু। এবার যদি আমরা এখানে টেক্সট বড় করে দিই, ঠিক আছে, এটা কিন্তু বের হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু দেখেন কারণ কি, কারণ আমরা এর ওয়াইডটা কি করে দিছি, ফিক্স করে দিছি, বাট এ কি বাম পাশে মিশছে, এখানে একটা গ্যাপ আছে না। সো এই গ্যাপটার জন্য কি করতে হয়, গ্যাপটার জন্য প্যাডিংটা 5 পিক্সেল বলে দিলে সে আমার, যদিও লেখাটা আমি এখানে বক্সটা ফিক্স করে দিছি, পার্সেন্টেজে দিলে সে আরও বাড়তো, বাট এখানে একবারে বডির সাথে মিশে যাবে না। টপে এবং বটমে কত 15 আর লেফটে এবং রাইটে কত 5 পিক্সেল করে আমি ফাঁকা রাখছি ভিতরের মধ্যে। আচ্ছা গুড। সো এবার এখানে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং এর একটা কালার দিব। এবার এখানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালার চুজারে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট ধরেন যেরকম করে দিলাম, কালার দিয়ে দেন XYZ, ব্যাকগ্রাউন্ড কালার এরকম চলে আসলো। এবার আমি একটা ফন্টের কালার দিয়ে দিই, অথবা আমরা একটা কাজ করি, না এটাই থাক, আমি একটা ফন্টের কালার দেওয়ার জন্য কি করতে হয়, শুধু কালার ইউজ করতে হয় না, আমি ফন্টের কালারটা করে দিলাম হোয়াইট। চেক করি, দেখেন এরকম হয়ে যাচ্ছে, তাই না? এবার কিন্তু আস্তে আস্তে মেনুর মতো একটা শেপে আমরা নিয়ে আসতে পারতেছি আর কি। এবার এখানে কার্সার নিয়ে আসলে একটা হাতের মতো সাইন হলে ভালো হতো না, তাহলে তো মেনুর মতো লাগতো। তো তার জন্য কি করতে হবে, কার্সর তার ভ্যালু হচ্ছে কি পয়েন্টার, কার্সর এবং এর ভ্যালু হচ্ছে কি পয়েন্টার।
আমি লিখে সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার চেক করি, দেখেন এরকম হচ্ছে না? স্যার টেক্সট কালারের সাথে আমাদের এই বর্ডারের কালার কি চেঞ্জ হয়েছে? বর্ডারের কালার কি চেঞ্জ হয়ে গেছে? জি স্যার, হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ রাইট। সো কালারটা, বর্ডারটাও, হ্যাঁ বর্ডারে কালার দেওয়া হয়। বর্ডারে কালার দেওয়া হয় নাই। বর্ডারে কালার না দেওয়া থাকলে বাই ডিফল্ট কি পায়? ব্ল্যাক পায়। আর এমনি কালারের কারণে কিন্তু এটা পেয়ে গেছে। আমরা একটা কাজ করি, বর্ডারের কালারটা যদি ভালো একটা কথা বলছে, বর্ডারের কালার যদি আমরা রেড করে দিই, দেখেন 1 পিক্সেল সলিড, এরপরে বলে দিলাম রেড, পাই কি? এবার কিন্তু পাইছি, খেয়াল করছেন? সো বর্ডারের কালার না বলে দিলে ডিফল্ট কালারটা কি পেয়ে যাচ্ছে? বর্ডারের কালার হয়ে যাচ্ছে না? সো এটা আর না দিলে মানে ভালো লাগতেছিল। পিওর, হ্যাঁ, মানে ঘনত্বটা বোঝাচ্ছে আর কি। আপনি 1 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দেন, দেখেন আরো বড় হয়ে যাবে, দরকার নেই আর কি। সো যাই হোক, বর্ডার নিয়ে আমরা কথা বলবো। বর্ডারটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এবং বর্ডার দিয়ে বহুত কিছু করা যায়, ঠিক আছে? এটা আমরা দেখবো। আরো হয়তো সিএসএস এর উপরে 2টা ক্লাস হবে শুধু সিএসএস প্রপার্টির উপরে। তাহলে চিন্তা করেন অনেক কিছু আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আর কি। সো আরো 2টা ক্লাস সিএসএস এর প্রপার্টির উপরে হবে এবং তারপরে আমরা রেসপন্সিভ ডিজাইনের দিকে যাবো আস্তে আস্তে। সিএসএস দিয়ে মিডিয়া কোয়েরি আলোচনা করবো আর কি। মিডিয়া কোয়েরি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এতটুকুন কাজ কি আমাদের হয়েছে সবার? এরকম পিছনে হয়েছে এরকম সবাই করেন আর কি, তাহলে আউটপুটটা ভালো লাগবে আর কি। এবার আমরা যেটা করতে চাচ্ছি, দেখেন এখানে আমরা এতটুকুন যদি হয়ে যায়, সো এবার নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো, সিএসএস এরই খুবই ইম্পর্টেন্ট। যদি ভালো ডিজাইনার হতে চান, এটার উপরে পিএইচডি করা লাগবে। আর পিএইচডি করতে গেলে বিকল্প হচ্ছে ইউটিউব আর W3 স্কুল আর নিজের প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। বিআইটিএম আপনাদেরকে পিএইচডি করে দিতে পারবে না, পিএইচডি আপনাকে নিজেকে করতে হবে, প্র্যাকটিস করে করে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। সো আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করতেছিলাম, একটু খেয়াল করে শুনবেন কি বলি, কেমন? আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করতেছিলাম, বিষয়টা কেমন ছিল? যে আমরা একটা HTML ফাইলে, .html ফাইলে আমরা একটা এলিমেন্ট নিচ্ছিলাম, সেটা হতে পারে ডিপ বা যে কোনো কিছু, তাই না? এবং কি করতেছিলাম, এবং .css ফাইলে এসে আমরা এর একটা আইডি বা ক্লাস দিয়ে দিচ্ছিলাম, ডিপ আইডি দিলাম একটা কিছু, এবং CSS ফাইলে এসে দিলাম ডেমো, সো হ্যাশ ডেমো। আমরা এরকম একটা ক্লাস লিখলাম এবং যেহেতু এখানে আইডি দিয়ে কল করছি, এখানে হ্যাশ দিয়ে দিলাম এবং এই ফাইলটার সাথে এই ফাইলটা কানেক্টেড অবস্থায় আছে। তাহলে কি হয়ে যাচ্ছিল, এখানে এই ডেমো ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো সেট করা ছিল, এই প্রপার্টিগুলো এই এলিমেন্টটা পেয়ে যাচ্ছিল না? আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে ডেমো ক্লাসের মধ্যে আমি যে প্রপার্টিগুলো সেট করে দিচ্ছিলাম, এই প্রপার্টিগুলো এই এলিমেন্টটা পেয়ে যাচ্ছিল। বাট সিএসএস এর এমন কিছু ক্লাস আছে যেখানে আমাদের সব থাকবে, যেখানে আমি কিছু ক্লাস লিখবো। আমি এখানে একটা ক্লাস লিখলাম, এরকম করে একটা ক্লাস লিখলাম, কেমন? এবং আমি যে ফাইলের মধ্যে আছি, এই ফাইলটা কানেক্টেড অবস্থায় আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটা এলিমেন্ট এর জন্য ক্লাস লিখলাম সিএসএস ফাইলে, ফাইলটার সাথে HTML ফাইলটা কানেক্টেড আছে এবং এই ডেমো ক্লাসের আগে ডট বা হ্যাশ বসানো আছে, এখান থেকে আইডি বা ক্লাস দিয়ে কল করা আছে, সব ঠিক আছে। তাহলে পেয়ে যাবে না? পেয়ে যাবে তো, সব ঠিক থাকলে পেয়ে যাবে। বাট সিএসএস এর এমন কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো আপনি এখানে লিখবেন, আপনি এখানে ক্লাস লিখবেন, ক্লাস কল করাও থাকবে, কানেক্টেড থাকবে, কিন্তু সবসময় কাজ করবে না, একটা নির্দিষ্ট অবস্থায় কাজ করবে। উপস্থিতি কিন্তু খুবই বাজে অবস্থা। ঘটনা কি বলেন তো? যে বিষয়গুলো নিয়ে এখন কথা বলছি, যারা আসে না বিপদে পড়ে যাবে, কারণ আপনারা এতদিন এক জিনিস দেখছেন, এখন কিন্তু নতুন জিনিস আসতেছে। নতুন জিনিস বলতে হয়তো অনেকে জানেন, ভেরি গুড, আবার রিভিশন হয়ে যাবে। বাট আমরা তখন কি করছি, কানেক্টেড ছিল, ফাইল ক্লাস লিখছি, কল করে দিচ্ছি, পেয়ে গেছে, তাই না? এবার সব করবেন কিন্তু পাবে না, একটা নির্দিষ্ট অবস্থায় পাবে। সো ওই যে ওই ধরনের সিএসএস এর ক্লাস, ওই ক্লাসগুলোকে বলা হচ্ছে সুডো ক্লাস।
সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, PSEUDO CLASS, সুডো ক্লাস। আরেকটা ক্লাস আছে হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। হ্যাঁ বলবো তো। কি বললাম তাহলে, যে সিএসএস এর এমন কিছু ক্লাস থাকবে যেগুলো আমরা লিখবো, সব ঠিক থাকবে, বাট তারপরে সবসময় কাজ করবে না, কোনো একটা স্পেশাল ইভেন্টে কাজ করবে, কোনো একটা স্পেশাল ইভেন্টে কাজ করবে। এই ধরনের ক্লাসকে বলা হচ্ছিল কি, সুডো ক্লাস। সুডো ক্লাস বলা হচ্ছিল। এখানে একটা ছেলে বসছিল, আমি বারবার আপনার দিকে তাকাই, আমি অ্যাটাক হচ্ছে আর কি। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মাত্র 20 জন। আজকে 8 নাম্বার ক্লাস। দুইটা ছেলে মেয়ে আসে না, একটা ছেলে রাহাত, ওর সাথে একটা মেয়ে আসতো, তাই না? 22। তারপরে এখানে আরেকটা বয়স্ক একটা ভদ্রলোক বসতেন, এই যে আপনার পিছনে হুজুর। হুজুরে তো ধরতে বলতো আসে যায়, ঘটনা কি? তো লোক সুবিধার না। তারপরে ওই পাশে গুলোয় তো বসতো না, কয়েকটা ছেলে বসতো, ছেলেগুলো কই? ওখানে তো একটা ছেলে আসছিল, একটু একটু দুর্বল ছিল আর কি ছেলেটা। তারা নেক্সট ক্লাসে এই কজন কাছে দেখেন তো, আমাদের আপনাদের হাজিরা শিটটা দেন হ্যাঁ, এদের কাছ থেকে তো নেক্সট ক্লাসে খাইতে হবে, নাহলে গান শোনাবে। অনেকদিন গান টান শুনেন। এটা আপনাদের না? আপনাদের ফাইলটা কই, ক্লাস এটা কই? ক্যাপ্টেন সাহেব দেন, ওটা দেন। ওটা কারো পৈতৃক সম্পত্তি না, এখনো সাইনই করেন নাই। কালকে একবার, নেক্সট ক্লাসে একবার করেন আর কি। অন্যদের দেন, অন্য করে দিন। ইয়া রাখি, অন্যদের দেন, করে দিন। আপনিও করেন নাই? রুবেল কই? রুবেল কই? স্যার আমি এখানে আছি। প্রেজেন্ট স্যার। আমার স্যার প্রেজেন্ট আছে। সিগনেচার করে নাই? তোরে কামি। আপনার খবর আছে আজকে? আর খবর নেই না স্যার, স্যার রাত থেকে। এরপরে দুইটা ক্লাসে আপনি নেবেন, পিএসপিটা ওইটা। ক্লাসে ঘুমাবেন বসে বসে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা দেখছি না ছোটবেলা আমাদের যখন ক্লাস স্যাররা পড়াইছে, স্যার বসে বসে ঘুমাইছি ভাবে করছে, ঠিক আছে না? পারবে এরকম কেউ? স্যার ঘুমাইতেছে, এই সময় ইনস্ট্রাক্টর আসছে। একজন এরকম চালাক স্যার বুঝে ফেলেছে যে স্যার চলে এসেছে, ইনস্ট্রাক্টর চলে এসেছে। এরপরে বলতেছে এটাকেই ঘুম বলা হয়। বলে আপনি কি ঘুম সম্পর্কিত কিছু পড়াচ্ছিলেন? বলে জি স্যার, যাকে ঘুম বলা হয়। নাইস। সো খুব ইন্টারেস্টিং একটা গল্প মনে পড়তেছে, বলবো নাকি? অবশ্যই স্যার। জি বলেন স্যার, বলে একটু শুনবো। এটা বললে হয়তো 2-3 জন মাইন্ড করতে পারেন, মানে আমাদের এখানে দুজন লেডি আছে আর কি। সো না, গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর কি, ঠিক আছে? এটা মানে অন্যভাবে নেওয়া যাবে না আর কি, ঠিক আছে? ওকে, এটা বললে অবশ্য সবার ঘুম ভেঙে যাবে, যার ঘুম আছে তার ঘুম চলে যাবে, 100% শিওর থাকে। এবং যারা আসে নাই তারা একটা মিস করবে। গল্পটা শুনবেন? গল্পটা হচ্ছে, আমরা সবসময় বলি না যে লেডিস ফার্স্ট, যে কোনো কাজে। সেটার উৎপত্তি হয়েছে কোথা থেকে, এটার রুটটা কোথায়, এটাই নিয়ে হচ্ছে গল্পটা, ঠিক আছে? গল্পটা সামাজিক, অসামাজিক না। গল্পটা হচ্ছে যে কি, শিলা মন খারাপ? আচ্ছা গুড, ওকে। আপনার নামটা কি? রুকসানা, রাইট। রুকসানা, শিলা দুইজন আমাদের আছেন লেডি। সো এনিওয়ে, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সবার জন্য এটা বলা আর কি, যে একটা ছেলে এবং একটা মেয়ে দুজন খুব পছন্দ করে,
তাদের ফ্যামিলি থেকে তাদেরকে মানে বিয়ে দিবে না, তারা ডিসিশন নিচ্ছে তারা আত্মহত্যা করবে, সুসাইড করবে। তারা ছাদের উপরে গেছে, ঠিক আছে, তো ছাদের উপরে যাওয়ার পর এখন সুইসাইড করবে, তো ডিসিশন নিচ্ছে কে লাভ দিবে আগে। তো ছেলেটাও তো সাহসী যে তোমার জন্য আমি সব করতে পারি। তো ছেলে কি করলো, ছেলে লাভ দিছে, ছেলে আগে লাভ দিছে। তো ছেলে যে লাভ দিছে ওটা দেখে মেয়েটা ভয় পাইছে, ভয় পাওয়ার পরে মেয়ে চোখ বন্ধ করে আস্তে করে বাসা চলে গেছে, ঠিক আছে। তো ছেলে মেয়েটা বাসা চলে যাচ্ছে, তো ছেলেটা যখন উপর থেকে নিচে নামতেছে, তো অর্ধেক নেমেই তার পিছনে প্যারাশুট ছিল, প্যারাশুটটা খুলে দিছে। প্যারাশুটটা খুলে দেওয়ার পর বলতেছে যে আমি জানতাম তুমি এই কাজটা করবে। এরপর থেকেই বলা হয়েছে লেডিস ফার্স্ট। এদের উপর বিশ্বাস নাই, বুঝছেন, এরপর থেকেই হচ্ছে এটা আসে যে লেডিস ফার্স্ট আর কি। ইন্টারেস্টিং না গল্পটা? ঠিক আছে, কথা কি লজিক্যাল? লজিক্যাল স্যার। এই জন্য বলা আছে এরপর থেকে আসে অলওয়েজ লেডিস ফার্স্ট। নাইস। বলতেছে যে অর্ধেক নামতেছে, কিন্তু উপর থেকে লাভ দিছে, ধরেন 10 তলা উপর থেকে লাভ দিছে, 5 তলা এসে প্যারাশুটটা খুলে দিছে। খুলে দেওয়ার পর বলতেছে আমি জানতাম তুমি এই কাজটা করবা। নাইস। একটা ভিডিওর মধ্যে আছে, শুনুন, অনেক মজা পাবেন পরবর্তীতে, ঠিক আছে। নাইস। তাহলে আমরা সুডো ক্লাস, সুডো এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো সুডো ক্লাস হচ্ছে কি? সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এগুলো হচ্ছে সিএসএস এর এক ধরনের স্পেশাল ক্লাস, যেখানে আপনারা মানে আমরা যে ক্লাসগুলো লিখব, কিন্তু ক্লাসগুলো সব সময় HTML এর এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে না, কোনো একটা স্পেশাল ইভেন্টে অ্যাপ্লাই হবে। এটা এদেরকে বলা হচ্ছে কি সুডো ক্লাস, সুডো এলিমেন্ট। তো কোনো একটা HTML এর এলিমেন্ট, ধরেন এটা একটা লোগো, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে, এর মধ্যে আপনি একটা ইমেজ বসাইছেন না, ইমেজ বসাই দিয়েছেন। এখন এই এলিমেন্টটার পুরো জায়গাটার মধ্যে, বা আপনি ধরেন এখানে অনেকগুলো মেনু আইটেম আছে, তাই না, আমাদের এরকম হোম, অ্যাবাউট, এখানে লেখা আছে হোম, সেই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। আপনি যখন কোনো একটা বিশেষ অবস্থায়, কোনো একটা বিশেষ মুহূর্তে এই পুরো এলিমেন্টের চেঞ্জ করবেন, তখন ইউজ করতে হয় সুডো ক্লাস। আবার কোনো একটা বিশেষ অবস্থায় আমি পুরো এলিমেন্টের চেঞ্জ চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম লেটার বা কোনো একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ আমি চাইলে পুরো এলিমেন্টও চেঞ্জ করতে পারি কোনো একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ইভেন্টে। আবার আমি কোনো একটা নির্দিষ্ট ইভেন্টে চাইলে এলিমেন্টের একটা কি করতে পারি, একটা পার্টকেও চাইলে আমি যদি চেঞ্জ করতে, সেটাও সম্ভব। অর্থাৎ পুরো এলিমেন্টের চেঞ্জ চাইলে ইউজ করতে হবে সুডো ক্লাস, আর যদি পুরো এলিমেন্টের চেঞ্জ না করে এলিমেন্টের কোনো একটা অংশকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার লাগবে কি সুডো এলিমেন্ট। সো এটা হচ্ছে সুডো এলিমেন্ট, এটা হচ্ছে সুডো ক্লাস। সো এই দুইটা ক্লাস লেখার কিছু সিনট্যাক্স আছে, আমরা এগুলো এখন বলবো আর কি, যে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট। তার আগে বলেন, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, বাট আমি যেটা বললাম এটা হচ্ছে বেসিক, কোথাও পাবেন না এভাবে, বাট এটা একেবারে বেসিক। তো সুডো ক্লাস কি, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এগুলো কি? এগুলো হচ্ছে সিএসএস এর একটা বিশেষ ধরনের ক্লাস, যে ক্লাসগুলো কোনো একটা HTML এর এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করে রাখলেও সব সময় কি পাবে না। আমরা কি জানি, আপনি কোনো একটা এলিমেন্ট নিলেন, সিএসএস এর ক্লাস লিখলেন, কানেকশন দিয়ে দিলেন, পাবে না? পাবে তো, এতক্ষণ তো আমরা তাই করলাম, পাচ্ছিল। কিন্তু এখন আপনি একটা ক্লাস লিখবেন, সেটা কানেক্টেডও থাকবে, কিন্তু সব সময় পাবে না, একটা নির্দিষ্ট সময়ে সেগুলো পাবে, একটা নির্দিষ্ট ইভেন্টে সেগুলো পাবে। ইভেন্ট কি সেটা বলবো, বাট এতটুকু তো আমরা ধরতে পারতেছি যে একটা নির্দিষ্ট ইভেন্টে সেই ক্লাসগুলো পাবে, ঠিক আছে না? সো ওইরকম কিছু করতে চাইলে আমাকে কি ইউজ করতে হবে, সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট। তাহলে যদি বলে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এগুলো কি, তাহলে ডেফিনেশন আমি কি বলবো, যে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট হচ্ছে সিএসএস এর এক ধরনের বিশেষ ক্লাস, যেগুলো আমরা যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করি ক্লাসগুলো, তারপরে সব সময় সেই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো থাকবে, সেই প্রপার্টিগুলো কি হয় না, অ্যাপ্লাই হবে না। কথা বোঝা যাচ্ছে না, তাই না? কি বললাম বলেন তো? ধরেন আমি এখানে একটা ডিপ লিখলাম, আমি এর আইডি দিলাম কি, এর আইডি দিলাম ডেমো, এখানে ডিপটা আমি শেষ করে দিলাম, বা এখানে আমি ডিপটা শেষ করে দিলাম /ডিপ। এবার আমি এখানে যেহেতু হ্যাশ
দিয়ে দেখলাম ডেমো, আমি এখানে দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি, এখন দিলাম ব্লু। মনে করেন এটা আছে একটা .css ফাইলে আর এটা আছে একটা .html ফাইলে। এই ফাইলটার সাথে এই ফাইলটা কানেক্টেড, লিংক করা আর কি। এবং যেহেতু এটা আইডি দিয়ে কল করছে, এখানে কি বলা আছে হ্যাশ, তারপরে কি এই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এটা কি এই এলিমেন্টটা পাবে না পাবে না? বোঝা যাচ্ছে? তাহলে ঘটনাটা কি করতেছে, HTML ফাইলের মধ্যে আমরা কোন একটা এলিমেন্ট ডিক্লেয়ার করতেছি। HTML ফাইলের মধ্যে আমরা কি করতেছি, কোন একটা এলিমেন্টকে ডিক্লেয়ার করতেছি। আর CSS ফাইলের মধ্যে কি করতেছি, ওই এলিমেন্টটার শেপ কেমন হবে, ওই এলিমেন্টের কিছু প্রপার্টি সেট করে দিচ্ছি। যেমন এটা একটা ক্লাস, ডেমো কি CSS এর একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে এটা কি প্রপার্টি, এটা কি তার ভ্যালু। সো এই প্রপার্টিটা সেট হচ্ছে কার মধ্যে, এই প্রপার্টিটা সেট হচ্ছে কার মধ্যে, ডেমো ক্লাসের। তো একটা এই ডেমো ক্লাসের এগুলো হচ্ছে একটা প্রপার্টি, এই ক্লাসের এগুলো হচ্ছে কি একটা প্রপার্টি। আর এই প্রপার্টিটা সেট হচ্ছে কার মধ্যে, এই এলিমেন্টের মধ্যে, তাই না মামুন? সো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কে বলতে পারবেন? কি একজন বলেন যে আপনি কি বুঝলেন এতক্ষণ? আমি কোন একটা এলিমেন্ট নিলাম HTML এর, ওকে, আমি একটা CSS এর ফাইল নিলাম। সো এখানে একটা ক্লাস লিখলাম, কানেকশনও করা আছে। সো কোন একটা CSS এর ক্লাসের মধ্যে কি থাকে, প্রপার্টি। সো এই প্রপার্টিগুলো হোল্ড করতেছে এই ক্লাস। এই প্রপার্টিগুলো মালিক কে? আমি এখানে CSS এর যে প্রপার্টিগুলো লিখতেছি, এই প্রপার্টিগুলোর মালিক কে? ডেমো ক্লাস। এই প্রপার্টিগুলোর মালিক হচ্ছে ডেমো ক্লাস। বাট এই প্রপার্টিগুলো আমি কার মধ্যে অ্যাপ্লাই করতেছি, এই এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতেছি। এটা কি একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এর মধ্যে আমি এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতেছি থ্রু CSS এর ক্লাস। তাহলে তার মানে আমি এটা বলতে পারি এই প্রপার্টিটা এই এলিমেন্টের জন্য সেট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বলি যে আমি যদি বলি হাইট বললাম 200 পিক্সেল, তাহলে এটা একটা প্রপার্টি, এটা একটা তার ভ্যালু। এই প্রপার্টিটাও কি এর মধ্যে সেট হয়ে যাবে না, এর হাইটটা বড় হয়ে যাবে, তার প্রপার্টি সেট হয়ে যাচ্ছে। এবার আমরা স্পেশাল কিছু এরকম কিছু ক্লাস লিখবো, যে ক্লাসগুলো এভাবে ফাইল কানেক্টেড করাও থাকবে, আবার লিংক করাও থাকবে, বাট সব সময় পাবে না, একটা নির্দিষ্ট অবস্থায় পাবে, একটা নির্দিষ্ট ইভেন্টে পাবে। তো ওই ধরনের এগুলো হচ্ছে কি নরমাল CSS ক্লাস। ওই ধরনের CSS ক্লাসগুলোকে বলা হচ্ছে কি সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট, সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট। তো সুডো ক্লাসটার কাজ কি, সুডো ক্লাসটা হচ্ছে কি সুডো মানে কোন একটা বিশেষ অবস্থায় আমি যদি এই এলিমেন্টের পুরো চেঞ্জ করতে চাই, পুরো এলিমেন্টেরই কোন একটা পরিবর্তন নিয়ে আসতে চাই কোন একটা বিশেষ অবস্থায়, তাহলে আমি কি ইউজ করব, সুডো ক্লাস। আর আমি যদি পুরো এলিমেন্টের চেঞ্জ না করে আমি একটা নির্দিষ্ট অংশ চেঞ্জ করতে চাই, তাহলে সুডো এলিমেন্ট। এটাই কিন্তু সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট। সো এই বেসিকটা কি ধরতে পারছেন? এবার আপনি এর উপর পড়াশোনা করতে করতে আপনি পিএইচডি অর্জন করতে পারবেন, সমস্যা নাই। সো সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার সিনট্যাক্সটা বলতেছি, একটু খেয়াল করবেন। এটা কিন্তু পরীক্ষা আসবে, কোশ্চেন আউট করে দিলাম, ভিডিওতেও আছে, শুনে নিন বারবার। হ্যাঁ facebook.com নুরুল ইসলাম নাহিদ। ভিডিওটা ইউটিউবে আপলোড করেন না, যাই হোক, তাহলে আবার আমার সমস্যা আছে। এনিওয়ে ব্যাপার না। সো কি বলতেছিলাম যে এই সুডো ক্লাস এবং পরীক্ষা আসবে কি, হোয়াট ইজ সুডো ক্লাস, হোয়াট ইজ সুডো এলিমেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন देम। তাহলে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য কি, কে বলবে? এটা হচ্ছে রোকসানা বলেন। সুডো ক্লাস এবং বসেন প্লিজ, দাঁড়াতে হবে না। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? সুডো ক্লাস হচ্ছে সম্পূর্ণ ইউজার আর সুডো এলিমেন্ট হচ্ছে অল্প নির্দিষ্ট অংশ যদি আমরা পরিবর্তন করতে চাই তখন আমরা সুডো এলিমেন্টটা ব্যবহার করি। সুডো এলিমেন্ট ওই ক্লাসটা আমরা ইউজ করব, রাইট? সো সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট লেখার সিনট্যাক্স হচ্ছে, ধরেন আমি তার আগে একটা কথা বলি যে ইভেন্ট গুলো কি কি, ইভেন্ট নিয়ে কথা বলতে বললাম একটা বিশেষ অবস্থায়। তো বিশেষ অবস্থাটা আবার কি, তাই না?
যে একটা বিশেষ অবস্থায় আমি এই ক্লাসগুলোকে কল করাবো। সেই বিশেষ অবস্থাটা কি আবার? তো বিশেষ অবস্থাটা যদি এভাবে বলি, দেখেন যখন আমরা ব্রাউজারে যাই, আমি ইভেন্টের কথা বলতেছি। দেখেন যখন আমরা ব্রাউজারে যাচ্ছি, প্রজেক্টরটা ডাই দেখতে পাচ্ছি আর কি, প্রজেক্টরটা কেন নাই? এই ক্যাপ্টেন, আপনার ক্লাসের প্রজেক্টর নষ্ট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা ক্যাপ্টেন কিছু বলেন না কেন? প্রজেক্টর ঠিক না, এগুলো কি? যাই হোক, ব্যাপার না। দেখেন আমরা হ্যাঁ, সো ইভেন্টের কথা বলতে চাচ্ছি যে ইভেন্টগুলো কি কি। যখন আমরা ব্রাউজারটা ওপেন করি, খেয়াল করবেন, যখন আমরা ব্রাউজারটা ওপেন করি, ওপেন করার পর কি একবার রিলোড হয় না? এইটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্টের নাম। যখন আমি মাউসটা এভাবে ঘোরাচ্ছি, এটা একটা ইভেন্ট। আমি ধরেন এখানে মাউসের কার্সারটা নিয়ে আসলাম বা কোনো একটা জায়গায় মাউসের কার্সারটা রাখলাম, এটা একটা ইভেন্ট। আবার আমি কোনো একটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার আমি মাউসের কার্সারটা ঘোরাচ্ছি, এটা একটা ইভেন্ট। আমি এটা স্ক্রল করে নিচে নামাচ্ছি, এটা একটা ইভেন্ট। উপরে ওঠাচ্ছি, এটা একটা ইভেন্ট। অর্থাৎ কোনো একটা ওয়েব পেজের মধ্যে আমি যা করব সেটাই কি, সেটাই একটা ইভেন্ট। অর্থাৎ বাট আবার নাম আছে, কিন্তু ইভেন্টের নাম আছে। আমি মাউসকে ঘোরাচ্ছি, এটা একটা ইভেন্ট, এটা একটা নাম আছে। আবার আমি এখানে মাউসের কার্সারটা নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট, এরও একটা নাম আছে। আমি এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, এরও একটা নাম আছে। আবার আমি ক্লিক করার পর এখান থেকে সরে আসলাম, এটা একটা ইভেন্ট, সেটারও নাম আছে। তাই না? ইভেন্ট জিনিসটা কি বুঝতে পারছেন? সো এইগুলো হচ্ছে ইভেন্ট। মানে ব্রাউজারে কোনো একটা ট্যাবের মধ্যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করার পর আমি যা কিছু করি সবই কিছুই কি কোনো না কোনো একটা ইভেন্টের আওতায় পড়ে, এবং প্রত্যেকটা ইভেন্টেরই কিন্তু নির্দিষ্ট নাম আছে। এগুলো আস্তে আস্তে আমরা মানে জানবো আর কি। সো ধরেন তাহলে যে ডেমো ক্লাস, এখানে একটা নাম আমি বলি, এবার কয়েকটা নাম বলবো, আমরা প্র্যাকটিস করবো। ধরেন আমি এই হোম, এর উপর আমি মাউসের কার্সারটা নিয়ে আসবো, এর উপর আমি মাউসের কার্সারটা নিয়ে আসবো। তাহলে এটা একটা ইভেন্ট, এবং এই ইভেন্টের নাম হচ্ছে হুবার। সো এই ইভেন্টের নামটা কি? হুবার। এখন তাহলে ধরেন এখানে আমার ওটা কি আছে? ইউএল আছে না? ইউএল এর পর কি আছে? এলআই, তাই না? সো ইউএল এর পরে এলআই। এখন এই এলিমেন্টের মধ্যে এগুলো কি? এগুলো ইউএল এর মধ্যে এলআই না? সো এই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি চাচ্ছি যে আমি যখন মাউসের কার্সারটা নিয়ে আসবো কোনো একটা জিনিস চেঞ্জ হবে। তাহলে এটা আমি কিভাবে করব? সুডো ক্লাস দিয়ে করতে হবে, সুডো ক্লাস। এবার আমরা আমাদের কোশ্চেন আসে যে আমি যখন এখানে মাউসের কার্সারটা নিয়ে আসবো, আমি কি পুরো এলিমেন্টার কোনো মানে পুরো এলিমেন্টার চেঞ্জ আনবো নাকি একটা নির্দিষ্ট অংশের চেঞ্জ আনবো? আমি ধরলাম পুরো এলিমেন্টের চেঞ্জ আনবো, তাহলে ইউজ করতে হবে সুডো ক্লাস। আর আমি যদি একটা নির্দিষ্ট অংশ চেঞ্জ করতে চাই, সুডো এলিমেন্ট। তাহলে সুডো ক্লাস অথবা সুডো এলিমেন্ট যেটাই হোক, লেখার সিনট্যাক্সটা কি, কিভাবে লিখবো? সো ইউএল এলআই এভাবে লিখছি না? অনেক কিছু লেখা আছে কিন্তু, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্লোট লেফট, লিস্ট স্টাইল টাইপ 9 লেখা আছে না এগুলা? তাহলে সুডো ক্লাসটা কিভাবে লিখতে হবে? ইউএল এর পরে এলআই, এরপর একটা কোলন দিতে হয়, এরপর একটা কোলন দিয়ে সুডো ক্লাসের নাম। সো যখন কার্সর নিয়ে যাব, ওই সুডো ক্লাসের নাম হচ্ছে হুবার। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে স্যার কিসের ভিতরে আবার এর নাম দিতে হবে? কি মানে ইউএল এল এর পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার না ইউএল এলআই এরপর এটা কি? এটা কোলন দিয়ে ওই ইভেন্টের নাম, সুডো ক্লাসের নাম। ঠিক আছে? ওই ইভেন্টটা নামটা দিতে হবে। ইভেন্টটা কি? হুবার। আমি যখন কোনো একটা এলিমেন্টের উপরে মাউসের কার্সর নিয়ে যাচ্ছি, ইভেন্টের নাম কি? হুবার। ওই ইভেন্টে যে সুডো ক্লাসটা কাজ করে তার নাম হচ্ছে কি? হুবার। এরকম অনেকগুলো সুডো ক্লাস আছে, এবং কোন ইভেন্টে কে কাজ করে এগুলো আস্তে আস্তে আমরা দেখব। তাহলে ইউএল এলআই এরপরে কি লিখতে হবে? হুবার। হুবার দেওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমি যা বলবো, ধরুন আমি এখানে বললাম যে কালার আমি এখানে কিছু একটা বললাম, এটা কি সবসময় অ্যাপ্লাই হবে? এই কালার প্রপার্টিটা কি এই ইউএল এলআই এর উপরে এর মধ্যে সবসময় পাবে না? যখন ওই যে স্পেশাল ইভেন্ট যখন ঘটবে তখনই কিন্তু পাবে, সব সময় পাবে না। এবার এটা হচ্ছে সুডো ক্লাস, সুডো এলিমেন্ট।
সো এটা তো CSS 3 চলতেছে এখন। CSS 2 তে সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট লেখার জন্য আলাদা আলাদা সিনট্যাক্স ছিল। সো দুটো সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হতো সুডো ক্লাস, আর চারটা সিঙ্গেল কোটেশন দিতে হতো এভাবে। এটা একটা সুন্দর নাম আছে। তো চারটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হতো কি সুডো এলিমেন্ট। তো সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট কি কি আছে সবই আমরা দেখব, নেটলিস্টের মধ্যে সবই দেখা যায়। বাট CSS 3 তে দুইটা কলম দিয়ে সুডো ক্লাস লেখা যায়, সুডো এলিমেন্ট লেখা যায়। কি বললাম বলেন তো? আগে চারটা লাগতো, এখন দুইটা দিয়েই ক্লাসও লেখা যায়, এলিমেন্টও লেখা যায়। সো যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম, আমার মনে হয় এটা আমাদের জন্য পোর্টফোলিও হবে আর কি ইনশাআল্লাহ। সামনে ভালো ডিজাইনার হতে গেলে এগুলো হলো একবারে বেসিক, মানে রুটটা আপনাকে আমি ধরে দিলাম, এবার আপনি নিজেকে আপডেট করে নেবেন। সো এখানে আমি একটা সুডো ক্লাস লিখতে চাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে, দেখেন আমাদের তাহলে এবার টার্গেট হচ্ছে যে এখানে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাব, তখন এই এলিমেন্টটার ব্যাকগ্রাউন্ড কালারটা আরো লাইট হবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে আর ফন্টের কালারটা চেঞ্জ হবে। এটা কি করা সম্ভব? কি লিখতে হবে বলেন তো? UL স্পেস LI, এরপর দিতে হবে কোলন। তো কোলন দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, দিছেন? কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন। দেখেন এখানে অনেক বড় একটা লিস্ট দেখাচ্ছে না? অ্যাক্টিভ, আফটার, বিফোর, চেক, ডিফল্ট, ফার্স্ট চাইল্ড, ফার্স্ট লেটার, এগুলো সবগুলোই কি সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের কম্বাইন। এখানে সুডো ক্লাসও আছে, সুডো এলিমেন্টও আছে। এতে বুঝবো কিভাবে কোনটা কি? আপনি আরো দুইটা কলম দেন, এবার চাপ দেন, এবার লিস্ট কমে গেছে না? দেখেন আপনাদের মেশিনে এভাবে কাজ করে কিনা, নাকি আমারটা শুধু করতেছে? যদি আপনাদেরটা এরকম করে তার মানে কি সে ঘুষ খায় নাই, সবারটা একই রকম কাজ করতেছে। তো ঘুষ খাইতে পারে না। সো তার মানে এখানে চারটা কলম দেওয়ার পর এখানে যেগুলো আসছে এগুলো কি বলেন তো? সুডো এলিমেন্ট, রাইট? সুডো এলিমেন্ট এগুলা আফটার, বিফোর, চয়েস, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, মার্কার, এগুলো সবই হচ্ছে কি সুডো এলিমেন্ট। সো যে ফার্স্ট লেটারটা আমি চাচ্ছি ফার্স্ট লেটারটা চেঞ্জ হবে, হোমের এইচটা চেঞ্জ হবে, তাহলে কি এখান থেকে ফার্স্ট লেটার ইউজ করতে হবে। ফার্স্ট লাইন, মার্কার, রিপিট, ইন্ডেক্স, এগুলো সবই হচ্ছে কি আফটার, বিফোর। আফটার, বিফোর এগুলো আমরা দেখবো রেসপন্সিভ ডিজাইনের সময়, এগুলো আমরা দেখবো, এগুলো কাজে লাগবে। সো এনিওয়ে, সো এই ক্লাসগুলো কিভাবে লিখতে হয়? তাহলে দুইটা কলন অথবা চারটা কলন দিয়ে, চারটা কলন দিয়ে আমি কি লিখতে পারবো? শুধুমাত্র সুডো এলিমেন্টগুলো লিখতে পারবো। আর দুইটা কলন দিয়ে কি লেখা যাবে? দুটোই লেখা যাবে। সো এখান থেকে আমাদের ওই এলিমেন্টের নাম কি তাহলে? হুবার। এই দেখেন এখানে হুবার আছে না? ফোকাস। তো আমি হুবারে যাচ্ছি, হুবার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। একটা জিনিস খেয়াল করেন, এই যে এল এর পরে কিন্তু কোনো স্পেস নাই, এখানে কিন্তু কোনো স্পেস নাই। আবার এই যে ইয়েট সাইন, এখানেও কিন্তু কোনো স্পেস নাই। ঠিক আছে, আমরা অনেকে হয়তো এইভাবে একটা কাজ করতে পারি যে ইউএল এর পরে যেহেতু একটা স্পেস আছে, সো এল এর পরে একটা স্পেস দিয়ে দিলাম, এল এর পরেও একটা স্পেস দিয়ে দিলাম। এটা কিন্তু করা যাবে না, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, হুবা। এবার এখানে এসে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, তাহলে কি লিখতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার, আমি কালার চুজারে যে আমার আগে ছিল এরকম, আমি আর একটু লাইট করে দিই, এরকম করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হওয়ার কথা না? তাহলে দেখেন এই প্রপার্টিটা কিন্তু এই এল এর উপরে অ্যাপ্লাই করা আছে, বাট সবসময় কি পাবে? ইভেন্টটা যখন ঘটবে তখনই কিন্তু পাবে। এবার দেখেন তো কাজ হয় কিনা। এই যে কাজ হচ্ছে, ওই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু লেখা আছে, বাট সবসময় কি পাচ্ছে? যখনই ইভেন্টটা ঘটবে তখনই পাবে, ইভেন্টটা যখনই ঘটতেছে তখনই কিন্তু পাচ্ছে। সো বিষয়টা আমরা কিন্তু জানি, বাট এভাবে হয়তো চিন্তা করে নেই কখন আর কি। বাট বিষয়টা কিন্তু আলটিমেটলি এরকমই, যে হুবারে যখন আমি যাবো, অ্যাকচুয়ালি হুবার মানেটা কি? একটা স্পেশাল ইভেন্টে আমি সিসিসি ক্লাসটা এভাবে অ্যাপ্লাই করতে পারি। নাইস। এবার আমি দেখেন এভাবে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এখানে দেন কালার। আপনি এভাবে কি করতে পারবেন? যা মন চায়
আপনার যাহা যাহা মন চায় উহা উহা করতে পারিবেন। টেক্সটে কালারটা কি করব বলেন? রেড করে দেন। রেড করে দিব, দিলাম রেড করে। আমাদের মামুন সাহেব বলল স্যার অপোজিট দেওয়া যাবে না? আবার জিগায়। রেডি হয়ে গেছে? সিভিল এলিমেন্ট তো বিজেপির উপর ডিপেন্ড করে না, মানে কোন এলিমেন্ট? সিভিল এলিমেন্ট যেমন আপনার না এগুলো, হ্যাঁ এগুলো ইভেন্ট ইনক্লুডে আর কি। বাট আমি যদি এখানে ধরেন, হ্যাঁ এখানে রাইট, একটা ভালো কথা বলছে যে সুডো ক্লাসগুলো কিন্তু ইভেন্ট হ্যান্ডেল করে। হ্যাঁ ইয়েস ইউ আর রাইট। সুডো এলিমেন্টগুলো কিন্তু ইভেন্টের উপর আমি না করলাম। আমি যেখানে বলি ফার্স্ট লেটার, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম কি, এইটা কালার করে দিলাম রেড, তাহলে কি হবে? প্রত্যেকটা ইয়ার কি ফার্স্ট লেটারটা শুধুমাত্র কি হবে? পির পি, জি এর জি মানে গ্যালারির জি, পোর্টফোলিওর পি, অ্যাবাউটের এ, হোমের কি এইচ, তাই না? সো এই বিষয়গুলো কিন্তু তখন কিন্তু আর ইভেন্টের উপর ডিরেক্ট পেয়ে যাবে তখন, রাইট? তারপরে কি নতুন একটা জিনিস কিন্তু এখান থেকে বের হয়ে আসলো। সো দেখেন এখানে আমি যদি বলি এভাবে ফার্স্ট লেটার, সো ব্যাকগ্রাউন্ড কালারটা রেড না বলে আমি শুধু কালারটা বলে দিলাম কি রেড। ব্রাউজারে যাই, চেক করি কি হয়ে গেছে। এর জন্য কোনো ইভেন্ট দরকার হয়েছে? কোনো ইভেন্ট কিন্তু দরকার হয় নাই। এলিমেন্টটাই ইভেন্টের আওতাভুক্ত আর কি, ঠিক আছে? সো কি হচ্ছে, সুডো এলিমেন্টটা কিন্তু দেখেন ফার্স্ট লেটার বললাম। আবার এখানে যদি আমি দুইটা স্কোপ দেই, পাওয়ার কথা পায় না? চারটা দিলে পাবে না কেন? ঠিক আছে, তো চারটা দিয়েও করা যাবে, দুইটা দিয়েও করা যাবে। ফার্স্ট লেটার এটাকে বলা হচ্ছে কি সুডো এলিমেন্ট। সো এলিমেন্টটা তাহলে কি ইভেন্টের উপর ডিপেন্ড করতেছে না, বাট ক্লাসটা কি হচ্ছে, ক্লাসটা কিন্তু ইভেন্ট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। দুবারে বলে দিলাম, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? নাইস। সুডো ক্লাস, সুডো এলিমেন্ট সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি, যখন তুমি কি মাউস দিয়ে যাইলে ওটা ইফেক্টিভ হবে? সরি বলেন, মানে ফার্স্ট লেটারটা দিয়ে গেলে ওটা কখন ইফেক্টিভ হবে? ওটা ডিরেক্ট পাবে। হ্যাঁ ওটার মধ্যে ইভেন্ট ইনক্লুড করাই আছে, বা ইভেন্টের সাথে সেটা কোনো সম্পর্ক নাই। ইভেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে যখন ওই ক্লাসটা শুধু ইভেন্টের দ্বারা কন্ট্রোল হবে আর কি। এই সুডো ক্লাসগুলোই কি হবে, স্পেশাল ইভেন্টে কাজ করবে। নাইস। এলিমেন্টগুলো হ্যাঁ এলিমেন্টগুলো অলওয়েজ পাবে। আচ্ছা নাইস। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। যদি যেমন গ্যালারি এগুলো আমি চাই ওটার ফান্ডগুলো বড় হয়ে যায় না, কাজটা যখন আপনার ফান্ডগুলো বড় হয় এটা করা যায় না? হ্যাঁ যাবে, আরো অনেক কিছুই করব আমরা, একটু ওয়েট করেন, মাত্র শুরু করলাম, এখনো অনেক কিছু বাকি আছে। সো এনিওয়ে আমরা এভাবে এটাকে দেখতে পাচ্ছি কেমন। এবার ধরেন কিছু কিছু জায়গায় দেখা যায় না যে এগুলো একটু শেপে থাকে, এগুলো একটু শেপে থাকে না, বর্ডারগুলা রাউন্ডেড থাকে। সো আমরা চাইলে কোনো একটা এলিমেন্টের যে বর্ডার, এই বর্ডারটাকেও আমরা চাইলে কিন্তু একটা শেপে নিয়ে আসতে পারি। সো তার জন্য যে প্রপার্টিটা সেট করতে হয়, তাই না? আমরা জানি কিন্তু মোটামুটি সবাই বর্ডার কি, বর্ডার রেডিয়াস। সো বর্ডার, এবার একটা হাইপেন দিয়ে রেডিয়াস, বর্ডার রেডিয়াস আপনি দিয়ে দেন 10 পিক্সেল, দেখেন কি হয়। এটা গোল বর্ডারটা রেডিয়াস চলে আসতেছে না, বর্ডার রেডিয়াস কিন্তু চলে আসতেছে। সো এলিমেন্টের নাম কি, বর্ডার রেডিয়াস, তাই না? একটু খেয়াল করবেন, যেটা বলার চেষ্টা করি, এলিমেন্টের নাম হচ্ছে, সরি প্রপার্টিটার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। আর এর ভ্যালু আমরা কয়ভাবে দিতে পারি। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এর মধ্যে আমরা এই বর্ডার রেডিয়াস প্রপার্টিটা সেট করব। সো ক্লাসের মাধ্যমে কানেক্ট হইলাম। প্রথমে কানেক্ট হওয়ার পর আমি যখন বলবো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, আমরা যখন মার্জিন প্যাডিং দেখছি না, মার্জিনটা কাজ করে কোথায়, এখানে 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 আর এখানে, তাই না? আর প্যাডিংটা কিন্তু এভাবে কাজ করে না, প্যাডিং বর্ডার রেডিয়াসটা কাজ করবে কোথায়, এই কোণায়। এটাকে বলা হচ্ছে 1, এটাকে বলা হচ্ছে 2, এটাকে বলা হচ্ছে 3, এটাকে বলা হচ্ছে 4, অর্থাৎ লেফট টপ, রাইট টপ, তাই না? এটা কি এই কোণাটার নাম কি, বটম রাইট, বটম রাইট, রাইট বটম বা বটম রাইট। এটা কি লেফট বটম, আর এটা লেফট টপ, তাই না? লেফট টপ। সো এখন
এই চারটা কোণায় আমরা চাইলে কিন্তু এই বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই করতে পারি। আমি যখন বর্ডার রেডিয়াস বলবো 10 পিক্সেল, এ কোথায় পাবে 1 2 3 4, 1 2 3 4 প্রত্যেকটা জায়গায় কিন্তু বর্ডার রেডিয়াসটা 10 পিক্সেল করে পেয়ে যাবে। আবার বর্ডার রেডিয়াসের ভ্যালু আমি যদি বলে দেই 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হবে 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে এই 10 পিক্সেল পাবে হচ্ছে 1 আর হচ্ছে 4 3 1 আর 3, আর 20 পিক্সেল পাবে 2 আর 4 1 আর 3। প্রথমটা পাবে কোথায় 1 আর 3, দ্বিতীয়টা পাবে 2 আর 4। 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল যদি বলি তাহলে কি হবে, প্রথমটা পাবে হচ্ছে 1, দ্বিতীয়টা পাবে হচ্ছে 2 আর 4, তৃতীয়টা হচ্ছে 3। এবার যদি তুমি বর্ডার রেডিয়াস চারটে দেই 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল 40 পিক্সেল, তাহলে 1 2 3 4, প্রথমটা 1, তারপরটা 2, তারপরে 3, তারপরে 4। হ্যাঁ হ্যাঁ, সো চারটা কাহিনী। সো আমরা ভ্যালু কয়টা দিলাম, একটাই কি সব জায়গায় পাইছে না 10 পিক্সেল করে। এবার বর্ডার রেডিয়াস আমরা দুইটা দেই 10 পিক্সেল 20 পিক্সেল দেই, তাহলে কি হবে প্রথমটা কোথায় পাবে 1 আর 3, মানে 10 পিক্সেল এখানে আর এখানে কি থাকবে, এখানে কত আছে বলেন তো 10 পিক্সেল আছে না, এখানেও কিন্তু 10 পিক্সেল, এখানে কত আছে 10, এখানে সব জায়গায় কিন্তু 10 আছে। বাট আমি যখন রিফ্রেশ দিব এটা আর এটা কত আছে 10 পিক্সেল 20 পিক্সেল দেওয়া আছে, সো 10 পিক্সেল পাবে এখানে আর 20 পিক্সেল পাবে কোথায়, এবার আবার চেক করি, দেখেন এবার আবার কি একটু বেড়ে গেছে না 20 পিক্সেল। এবার যদি আমি 30 পিক্সেল দেই, তিনটা দিলাম, তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা, প্রথমটা থাকবে কত, এটা 10, এখানে এটা কত 20 20, আর এটা কত 30, এটা একটু বেশি হয়ে যাওয়ার কথা না। চেক করি কাজ করতেছে। আর যদি আমি চারটা দিয়ে দিই 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল 40 পিক্সেল, তাহলে কিন্তু 4 কোনো 4 রকম হবে, দেখছেন 10 20 30, এটা কত 40। সো এরকম করলে কেমন হয় দেখেন তো, 10 10 40 40, ভালোই লাগতেছে কোনটা দেখতে, খারাপ না। কেমন লাগতেছে, একটা কাজ করি, এটাকে 10 দিয়ে দিই, এবার দেখি কেমন দেখা যায়। এবার কিন্তু পুরাই সেরকম হয়ে গেছে, খেয়াল করছো, অবশ্যই যাবে না কেন এলিমেন্ট। আমি কি করছি দেখেন, আমি এখানে যে সিএসএস এর ক্লাসটা লিখছি, এই ক্লাসটার নাম কি হয়েছে HTML এর এলিমেন্ট নিজেই না, সো এই ক্ষেত্রে সম্ভব না, তাহলে আমাকে কি করা লাগবে, ইউজার ডিফাইন নাম দেওয়া লাগবে এই ক্লাসগুলার, তাই না, এই ক্লাসগুলার ইউজার ডিফাইন নাম দেওয়া লাগবে, এবং এই এলিমেন্টের মধ্যে এসে কি করা লাগবে, ক্লাস বাইরে ধরে ওইভাবে কল করতে হবে আর কি। বিষয়টা ধরতে পারছেন আশা করি, করা যাবে না, আপনি আলাদা আলাদা ক্লাস লিখতে হবে, তাহলে কিন্তু সম্ভব। এবার দেখেন, এবার আমি যখন রিলোড দিচ্ছি, এবার যখন আমি এখানে মাউসের কার্সারটা নিয়ে আসতেছি, হুবার একটা ইফেক্ট দেখাচ্ছে না, বাট এটা কিন্তু অনেক দ্রুত হচ্ছে না। সো যদি ধরেন কোনো হার্টের রোগী হয়, সে কিন্তু মারা যেতে পারে। সো কি করতে হবে, এটাকে একটু স্লো মোশনে নিয়ে আসতে হবে, চেঞ্জটা যদি একটু স্লো হয়। সো তার জন্য আমরা জানি তাই না, একটা প্রপার্টি আছে একটু স্লো হবে, হ্যাঁ। সো এখানে এসে দেখেন আমার যে এই যে ULLI আমার যে মেইন ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে কিন্তু কাজ করতেছি। সো বর্ডার রেডিয়াসের পরে এখানে এসে ট্রানজিশন প্রপার্টিটার নাম হচ্ছে কি দেখেন TRA লিখলাম, এই দেখেন 4 নাম্বারটাই ট্রানজিশন, এর ভ্যালু আপাতত বলে দেন অল 2 সেকেন্ড, ব্রাউজারে যাই চেক করি, এবার কি চেঞ্জটা হচ্ছে, একটু স্লো হচ্ছে না,
একটু স্লো হচ্ছে কিন্তু। সো আপনি যত সময় বাড়াবেন 2 সেকেন্ড 3 সেকেন্ড, আপনি যদি এখান থেকে 10 সেকেন্ড, তাহলে কিন্তু অনেক স্লো হবে। খেয়াল করছেন? কাজ কিন্তু হইতেছে, কিন্তু ঘুম চলে আসবে আপনার। হ্যাঁ ঠিক আছে। সো এখানে কত দেব? 2 সেকেন্ডে একটা স্ট্যান্ডার্ড টাইম আর কি। আর যদি কমায় দেন 0.5 দেন, 0.1 সেকেন্ড দিলেন, এবার কিন্তু একবার টপটপ হবে। তাহলে আর ট্রানজিশন দেওয়ারই দরকার কি নাকি? বাট 2 সেকেন্ডটা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় আর কি। চেক করি, ঠিক আছে। এইভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু একটু স্লো চেঞ্জ হচ্ছে। এখন অল জিনিসটা কি? সো আমি যদি অল না দেই তাহলে কি হয় দেখেন, কিছুই হবে না, কাজ হচ্ছে না। অল দিলেও হবে, অল না দিলেও হবে। কি হবে? আমার এখানে যতগুলো সুডো ক্লাসের মধ্যে দেখেন, আমি যখন ট্রানজিশন বলবো 2 সেকেন্ড, তখন কি হবে? তখন আমার এখানে আমার এই সুডো ক্লাসের মধ্যে, আমার এই সুডো ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো থাকবে সেট করা, আমার সুডো ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো সেট করা থাকবে, ওই প্রপার্টিগুলোর সবার পরিবর্তন হবে কি একটু স্লোলি হবে। কি কি প্রপার্টি সেট করা আছে দেখেন তো? ব্যাকগ্রাউন্ড কালার আর একটা কি কালার। সো দুইটা পরিবর্তনে কি একটু স্লো হচ্ছে না? বাট আমি যদি চাই যে না আমি একটা করব, শুধুমাত্র কালারটা করব, তাহলে আমি এখানে কালার লিখে দিব। মানে এখানে তো আমার অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। সো আমি শুধুমাত্র কালারটা চেঞ্জ করবো, আর কোনোটা করবো না। তাহলে কি হবে দেখেন, এবার কিন্তু কালারটা একটু স্লো আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ধপ করে চলে আসবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাথে সাথে চলে আসতেছে না? আর ফন্টের কালারটা কি একটু স্লো আসতেছে। সো এখানে ট্রানজিশনের মধ্যে আমি যদি কোনো কিছু না দেই, অল দেই, এবং কোনো কিছু পার্টিকুলার ভ্যালু দিয়ে দেই, এই বিষয়টা তো ধরতে পারছি, তাই না? নাইস, ঠিক আছে। রোকসানা বোঝা যাচ্ছে তো নাকি? ওকে, থ্যাংক ইউ। সো এবার আমি ধরেন এখানে আরেকটা কাজ করি, এখানে বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 40 পিক্সেল, উল্টে দিই পুরা 40 পিক্সেল 40 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল। তাহলে কি হবে? নৌকাটা পুরো উল্টে যাবে না? নৌকা ডুবে যাবে কিন্তু। দেখেন হয়, চেক করি। ঠিক আছে, সো আপনি বর্ডার রেডিয়াস দিয়ে যত মনের মধ্যে যত আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আছে ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে? নৌকা ডুবে নাই, ঠিক আছে? এটা আবার বলেন না, তাহলে সমস্যা আছে আবার। এনিওয়ে, হ্যাঁ গ্রেডিয়েন্ট, হ্যাঁ, তারপরে রোটেট, স্কেল স্কিউ সবগুলো দেখাবো আস্তে আস্তে। সো ঠিক আছে, আজকে যতটুকুন দেখালাম, তার মানে কি এবার আমাদের যে দু একটা নতুন হয়তো বিষয় আসছে আর কি। সো এগুলো সবাই করতে পারতেছেন তো নাকি? পিছনে তারিকুল হচ্ছে? আচ্ছা, গুড। সো বর্ডার রেডিয়াস দিয়ে এরকম সুন্দর সুন্দর মেনু তৈরি করা যায়। আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করা শিখবো, ঠিক আছে? আজকে এখানেই রাখবো, আর বেশি কিছু আলোচনা করব না। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? সামনে ক্লাসে আপনাদেরকে দিয়ে অনেক কিছু বানাবো।